السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صوافا فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক সময়ে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদেরকে তার ইবাদত বন্দেগীর সুযোগ দান করেছেন। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের উপর রয়েছে, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এবং তার সাহাবায়ে কেরামরা এই মোবারক সময়গুলিতে ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করেছেন। বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী রব্বুল আলমিনের সম্পাদন করার মাধ্যমে তার সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সিরাত আদর্শ। আজকে দ্বিতীয় জিলহজ শেষ হলো, আর মাত্র কয়েকদিন পরেই হজের দিন আসবে আরাফা। আর তারপরে এই আরাফার দিনে হাজী সাহেবরা হজে থাকবেন, অন্য মুসলিম ভাই বোনেরা এতে সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, যাতে গত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফ হবে। এই সুবর্ণ সুযোগ ওই সব ভাই বোনদের জন্য রেখেছেন যারা অভাবী, হজ করতে পারছেন না অথবা হজ করে ফেলেছেন এর আগে, সুতরাং এই বছর হজে যাচ্ছেন না, অথবা এখনো হজের সময় সুযোগ করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে বাইতুল্লাহর হজ আদায় করার তৌফিক দান করেন এবং এই সময়ের যে সব ফরজ সুন্নত ইবাদত বন্দেগী রয়েছে সেগুলি সুন্দরভাবে সম্পাদন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পরকালের মুক্তি লাভ করার তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, যেহেতু আমাদের একটি এই দিনগুলিতে দিন আসছে যেটা হচ্ছে ঈদুল আজহার দিন। ঈদুল আজহা, এই ঈদুল আজহা বা ঈদ সম্পর্কে অনেক মাসাইল রয়েছে। হয়তো অনেকে মনে করছেন ঈদের আবার কি মাসাইল হতে পারে, কিন্তু যারা পড়াশোনা করে সুবহানাল্লাহ এতে শত শত মাসাইল রয়েছে। হয়তো আজকে আপনাদের সামনে 10-12টি মাসাইল বয়ান করব, কিন্তু শত শত মাসাইল রয়েছে। হজের হাজার হাজার মাসাইল রয়েছে, কিন্তু কটা মাসাইল জানেন? কিন্তু যে যত কম জানে সে মনে করে যে এমন আর জানার কি আছে, সব জানা হয়ে গেছে। যে যত বেশি জানে তার উদাহরণ হচ্ছে সাগরে গোসল করার মতো। সাগরে গোসলের পানি বুঝতেই পারে না যে কত পানি আছে, হ্যাঁ। আর যে জানে না সে মনে করে যে কুয়াটাই হচ্ছে সাগর, তার এর চাইতে বড় জায়গা পানির হতে পারে না। তো এই হচ্ছে মানুষের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলম হাসিল করতে বলেছেন এবং ইবাদত বন্দেগী ইলমের ভিত্তিতে, সঠিক বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে হলেই সেটা আল্লাহর জন্য হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে। আর যদি ইলমবিহীন, জ্ঞানবিহীন ইবাদত হয় তো তাতে
অজ্ঞতা থাকবে, সুতরাং রব্বুল আলমিনের জন্য ইবাদত যেভাবে হওয়া উচিত তাও হবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত হবে না, বিদআত অনেক বেশি হবে। দুইটি ক্ষেত্রে জীবনের আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তিনি যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, এবং তিনি যা করেননি অথচ করার সুযোগ সুবিধা ছিল ইবাদতের ক্ষেত্রে, এটা বলা চলবে না যে নিষেধ কোথায় আছে। ঈদের ক্ষেত্রে এটা করতে নিষেধ কোথায় আছে, ওটা করতে নিষেধ কোথায় আছে, কুরবানির ক্ষেত্রে এটা করতে নিষেধ কোথায় আছে, এটা চলবে না। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেই সুযোগ সুবিধাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ছিল অথচ করেননি, তার মানে সেগুলি ইবাদত নয়। না হলে অবশ্যই তিনি এই ইবাদতে যেটা আপনি ভালো মনে করছেন, এক শ্রেণীর লোকেরা সেটাকে সওয়াবের কাজ মনে করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আরো বেশি অগ্রগামী হইতে নিতেন। এই ঈদ সম্পর্কে আলোচনা করব। ঈদ একটি প্রকাশ্য ইবাদত এবং ইবাদতের দিন। ঈদের দিন মুসলিমদের হচ্ছে প্রকাশ্য একটি ইবাদতের দিন। এইরকম কুরবানি একটি প্রকাশ্য ইবাদত, ইবাদত জাহেরা। এইরকম অনেক ইবাদত বন্দেগী রয়েছে যেগুলি হচ্ছে প্রকাশ্য ইবাদত, সেগুলিকে কোরআনে কারীমের ভাষায় শায়ের বলা হয়েছে, যার এক বচন হচ্ছে শাইরাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, দ্বীনি নিদর্শন। এছাড়াও শায়ের বা নিদর্শন হচ্ছে যেসব বস্তু বা বিষয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করা যায়, আল্লাহ সম্পর্কে ইলম হাসিল করা যায়, সেগুলিকেও শায়ের বলা হয়। এই অর্থে কোরআনে কারীমে বিভিন্ন বিষয়কে বা বস্তুকে শায়ের বলা হয়েছে। কোরবানিকে শায়েরের অন্তর্ভুক্ত বলা হয়েছে, সাফা মারওয়াকে শায়েরের অন্তর্ভুক্ত বলা হয়েছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে শায়েরের অন্তর্ভুক্ত এগুলি, কারণ এগুলি হচ্ছে প্রকাশ্য ইবাদত। যে ইবাদতগুলির মাধ্যমে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আছে, আল্লাহর অনুগত বান্দারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আছে, এটা প্রকাশ পায়, মুসলিম জাতি আছে, এটা জানা যায়। শুরু করি এই বিষয়টি কোরআন কারীমের এই আয়াতগুলি দিয়ে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হজের আয়াত নম্বর 36-এ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আর উট কি, মানে কুরবানির উট, সবচেয়ে বড় কুরবানি হচ্ছে উটের কুরবানি। সেই জন্য আল্লাহ এই কুরবানির পশুকে, যেটা সবচেয়ে বড় পশু, মহান আল্লাহ বলছেন জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, তোমাদের জন্য আমি তাকে মহান আল্লাহর শাআইর, স্পষ্ট নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছি। লাকুম ফিহা খাইর, তোমাদের জন্য এই কুরবানিতে কল্যাণ রয়েছে, উটে কল্যাণ রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সুতরাং কুরবানি যখন জবাই করবে সারিবদ্ধ ওটগুলি জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করো, আল্লাহর নাম স্মরণ করো। সারিবদ্ধভাবে দাঁড় করে ওটকে নহর করা হয় দাঁড় করে, জবাই করা হয় ফেলে। গরু খাসির ক্ষেত্রে জবাই করা সুন্নত, আর ওটের ক্ষেত্রে যারা ওট জবাই করতে দেখেছেন তাদের জ্ঞান আছে, আর যারা দেখেননি হয়তো তারা একটু নতুন মনে হবে। ওট দাঁড়িয়ে থাকে, ওই অবস্থায় জবাই করা হয়, যেটাকে নাহার বলা হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার করো। নাহার মানে সিনাই চাকু মেরে রক্ত প্রবাহিত করা, তারপরে ওট পড়ে যাবে। আল্লাহ বলছেন যে সারিবদ্ধ ওটগুলিকে জবাই করো আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং তার উপর আল্লাহর নাম স্মরণ করো। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন পার্শ্ব দেশে পড়ে যাবে, ওট জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ও আতেমুল কানিয়া, এবং যারা নিজের পরিতৃপ্ত, লজ্জায় চাইতে আসে না কিন্তু কুরবানি দিতে পারেনি, অভাবী, তাদেরকেও খাও। ওয়াল মুতার, এবং যারা রাস্তাঘাটে যেখানে সেখানে ধরে নেই, চাইতে পারে, যাচ্ছা করে,
তাদেরকেও দাও, অর্থাৎ যারা চাইতে আসে অভাবী তাদেরকেও দাও মহতার। আর যারা কানে নিজেরাই পরিতৃপ্ত থাক আর না থাক, মানে ইজ্জতটা বড়, কারো কাছে একটু করে গোস্ত চাইতে যাব না, সামর্থ্য নেই, শক্তি নেই, কোরবানি দিতে পারেনি, কিন্তু কোরবানির গোস্ত কারো কাছে চাইতে যাবেন না, তাদেরকে আল্লাহ আগে খাওয়াইতে বলেছেন। এই হচ্ছে সূরা হজের আয়াত নম্বর 36। এই আল্লাহ রাব্বুল আলামিন যে সব নিদর্শন, একটা কোরবানি নিদর্শনের কথা রাব্বুল আলামিন বললেন এখানে। ঈদ সম্পর্কে বললাম, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল প্রকাশ্য নিদর্শন, শায়েরের অন্তর্ভুক্ত। এগুলিকে যে যত বেশি শ্রদ্ধা করবে, এগুলির মান মর্যাদা দিবে, এগুলিতে সুন্দর কোয়ালিটির ইবাদতবন্দি করবে, তত তার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ তার মধ্যে তাকওয়া আছে এর প্রমাণ পাওয়া যাবে। সূরা হজের আয়াত নম্বর 32 এই মর্মে মহান আল্লাহ ইরশাদ করছেন, যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শোনো, যে যারাই আল্লাহর শায়ের, আল্লাহর নিদর্শনাবলীর শ্রদ্ধা সম্মান করবে, তাজিম করবে, আল্লাহ নিদর্শনাবলীর যারাই তাজিম করবে, কুরবানির ইবাদতের শ্রদ্ধা করবে, কোরবানির পশু ওই রকমের পশুর মতো পশু চেষ্টা করবে, এই নয় যে কোন রকম কাজ তারা হইলেই হইল, যত সস্তা সুবিধা পাওয়া যায় এটা চলবে না। বিশেষ করে যেসব দালাল গরি, বেসরকারি দালাল আজকাল হাজিদের বা মোয়াল্লেম যাদেরকে বলা হচ্ছে, এরা কুরবানির পয়সা কালেকশন করে, যত চিপ রেটে কিনে যত বাঁচাতে পারে, আপনার কাছে 500 রিয়াল করে নিচ্ছে বা 400 রিয়াল করে নিচ্ছে, সব কালেকশন করছে। আর গিয়ে যদি জবাই করেও, অনেকে তো খায়েন, একবারে খেয়ানতকারী আছে, নিয়েছে 100টা, জবাই করলো 50টা, রক্ত মেখে চলে আসলো, সবার কোরবানি করে চলে আসলো। ও তো আল্লাহ রাব্বুলের কাছে সবার পাকড়া হবে, তার মধ্যে কত বড় যে পাকড়া হবে এই খায়েন বিশ্বাসঘাতকদের, খেয়ানতকারীদের আল্লাহ রাব্বুল ভালো জানেন, এবং আল্লাহ তার ফয়সালা করবে। কিন্তু যারা এই রকমের খেয়ানত করে, যে নিল 400-500 টাকা আর খুঁজতে শুরু করলো 200 টাকার বকরি খাসি থেকে, ছোটখাটো কোন রকম কাজ চালো, শুধু মাথা গণনা হইলি হলে যে কতজনের নিয়েছি আর কতজনের জবাই করতে হবে, কতটা জবাই করতে হবে, 400 নিয়ে 200 টাকা 250 টাকায় জবাই করে চলে আসলো, হিসাব দিতে হবে। এরা তাজিম করলো না আল্লাহর শায়েরের, এবং এদের অন্তরে তাকওয়া, আল্লাহ ভীরুতা নেই। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে অন্তরের আল্লাহ ভীরুতার প্রমাণ। যারা কোরবানি, ঈদ, এইরকম প্রকাশ্য যেসব ইবাদত বন্দেগী রয়েছে, হজ, ফরজ যাকাত, ফরজ সিয়াম, সমস্ত ফরজগুলি প্রকাশ্যে হচ্ছে, জামাত সহকারে নামাজ আদায় করা, জামাত সহকারে নামাজ হচ্ছে, সেই জন্য মসজিদের প্রয়োজন আছে, ওই জন্য আজান একামত হচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে যে এলাকায় মুসলিম আছে, এগুলি প্রকাশ্য শায়ের। এগুলির শ্রদ্ধা যার যত অন্তরে থাকবে, জামাতের গুরুত্ব, কখনো ঘরে নামাজ পড়ে না মহিলাদের মতো, কখনো জামাত সম্পর্কে অবহেলা করে না, পেলো না হইলো না পেলো, কোন রকম করে গিয়ে ধরলো না, তাজিম নেই। আমরা জামাতের শুরু আর শেষে কোনো পার্থক্য নেই, গেলেই হইল, মাঝে মধ্যে গেলেই হইল মসজিদে, তাহলে এই কি অন্তরে তাজিম আছে? এর শায়েরের মোটেই তাজিম নেই। এই বিষয়গুলো কোরআনে কারীম থেকে ইস্তেমবাত, মিন তাকওয়াল কুলুব, এগুলি হচ্ছে অন্তরের আল্লাহ ভীরুতা, তাকওয়ার প্রমাণ, যে আপনার অন্তরে কতটা তাকওয়া আছে। ঈদ সম্পর্কে, ঈদের মাসাইল সম্পর্কে এবং যে কোনো দিনের মাসাইল সম্পর্কে সহি জ্ঞান অর্জন করলেন, আর সে অনুযায়ী ঈদের সালাতটা আদায় করলেন, ঈদের দিনের কাজকর্মগুলি করলেন। এটি হচ্ছে মিন তাকওয়াল কুলুব, আল্লাহর ভীরুতা, আল্লাহর ভয়, এবং পাপ থেকে বাঁচবো, ভুল থেকে বাঁচবো, বিদআত থেকে বাঁচবো, নাজায়েজ থেকে বাঁচবো, এই যে আল্লাহর ভয় আছে, সেই জন্য আপনি শিখছেন। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনাবলীর তাজিম, শ্রদ্ধা সম্মান করবে, জেনে রাখবে যে এটা তাদের অন্তরের আল্লাহ ভীরুতার প্রমাণ বহন করে। এখন বেশি ভূমিকা না বাড়িয়ে শুরু করি সরাসরি ঈদ সম্পর্কিত মাসাইলগুলি। ঈদুল আজহা হোক অথবা ঈদুল ফিতর হোক, কিছু কিছু মাসাইল আছে যেগুলি দুই ঈদের সাথে সম্পর্কিত, কিছু কিছু মাসাইল আছে যেগুলি ঈদুল ফিতরের সাথে সম্পর্কিত, কিছু আছে ঈদুল আজহার সাথে সম্পর্কিত। বিশেষ করে আজকে
দুই ঈদের সাথে সম্পর্ক আছে অথবা ঈদুল আজহার সাথে সম্পর্ক আছে, এরকম মাসাইলগুলি আলোচনার চেষ্টা করব। ঈদের একটি বিধান হচ্ছে যে ঈদের দিন সাজবেন, একটু সাজবেন অর্থাৎ ভালো পোশাক পরবেন। ভালো পোশাক মানে প্রতিটি ঈদের নতুন নতুন পোশাক হইতে হবে এটা জরুরি নয়, হ্যাঁ। আর এত দামি হইতে হবে যেটা অপচয়ে পৌঁছে যায়, আপনার ইনকাম চাইতে আয় চাইতে ব্যয় বেশি, এইরকমও না হয়। যাতে করে যেই পোশাকগুলি কাপড় চোপড় আপনার আছে তার মধ্যে যেটা ভালো, যেটা ইসলামিক, যেটা ঢিলা ঢালা, ওই রকমের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি সাজেন। সাজার অন্তর্ভুক্ত হচ্ছে আতর সুগন্ধি লাগানো, সেগুলিও লাগাবেন। এই মর্মে একাধিক হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রেশমের জুব্বা বাজারে পেয়ে উঠালেন, নিলেন, তোবা অফিস সুক, যেটা বাজারে বিক্রি হচ্ছিল। ফাআখাযাহা ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেব, এটা ঈদের দিনে। আর যখন বিভিন্ন এলাকার মেহমান অতিথিরা আসবে, প্রতিনিধি আসবে তাদের সামনে, তার মানে বোঝা গেল যে বাড়িতে যদি মেহমান আসে অথবা বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে দেখা করেন তো ভালো পোশাকে দেখা উচিত। যদি কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে, বড় মানুষের সাথে দেখা করার জন্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে দেখা করাই যদি সুন্নত হয়, আর এটি যদি উত্তম তরিকা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যখন তার সামনে দাঁড়াচ্ছেন 5 ওয়াক্ত নামাজে কেমন পোশাক হওয়া উচিত, এটা একটা চিন্তার বিষয়, একজন মুমিন চিন্তা করবে। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযিহি, আপনি এটা নিয়ে নেন, হ্যাঁ খরিদ করে নেন। তাজাম্মাল বিহালিল ঈদে ওয়াল উফুদে, যেটা দিয়ে আপনি সাজবেন ঈদের দিনে এবং যখন বিভিন্ন প্রতিনিধিগুলি আসবে তাদের সাথে দেখা সাক্ষাতের সময়। পোশাকের এক মূল্য আছে, পোশাকেরও বড় মূল্য আছে। কাফেররা অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম সম্পর্কে জানার জন্য আসতো। অনেক সময় নিউ মুসলিম এসছে, নতুন নতুন মুসলিম, এখন অন্তরে ইমান পাকা হয়নি, হ্যাঁ মুনাফিক এসছে, হয়তো দুনিয়ার কোন লোভে হয়তো ইসলাম গ্রহণ করেছে কিন্তু আসলে এখনো অন্তরে ইমান নামেনি, এইরকম লোক এসছে। এখন যদি দেখে জীর্ণ শীর্ণ অবস্থায়, তাহলে হ্যাঁ দুনিয়াদার লোকদের কি হইতে পারে, দুনিয়াদার লোকদের অবস্থা, যার কাছে দুনিয়া দেবে সেদিকে আকর্ষিত হবে। আরব কবি বলছে যে মানুষকে দেখলাম, মানুষের স্বভাব যে যার কাছে মালধন আছে তার দিকে ঝুঁকে পড়ে। মানুষের স্বভাব দেখলাম যে ওই দিকে যায় যার কাছে স্বর্ণ আছে, গোল্ড আছে, হ্যাঁ যার কাছে টাকা, তেলের মাথায় তেল ঢালে, এটা হচ্ছে মানুষের স্বভাব। তো যখন সাজ পোশাক দেখবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা সাজ পোশাক, ভালো সাজ পোশাকের বেশি হক রাখে। কোরআনের কথা এটি, কুল হিয়া লিল্লাযিনা আমানু খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ মান হারামা জিনাতাল্লাহ। আল্লাহর জিনত সম্পর্কে আল্লাহ আলোচনা করার পর বলছেন যে এটা তো প্রথম মুমিনদের জন্য, মুমিনরা হক রাখে। আল্লাহর জমিনের নিয়ামত প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদার মানুষের জন্য, কিন্তু কাফেররা কেড়ে নিয়ে যাচ্ছে। আপনার যে অধিকার আছে ন্যায্যভাবে আপনি সেটা গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় দেখে বলে ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু, এই পোশাক তো এমন জাতির যেই জাতির পরকালে কোনো অংশ নেই, জান্নাতি জাহান্নামীদের এটা পোশাক। তুই রেশমের কাপড় কি করে নিয়ে আসলে? ফালাবেসা ওমর মাশাআল্লাহ ইয়ালবাস, কিছুক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বা কিছু সময় এই অবস্থায় থাকা, আরসালা রাসূলুল্লাহ বিজুব্বাতি দিবাজ, কিছু সময় মানে হয়তো কয়েকদিন হয়েছে বা সেই দিনও হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাতলা রেশম, চিকন রেশমের কাপড় তার কাছে পাঠিয়েছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রেশমের কাপড় নিয়ে গেছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা তো ওই সব লোকদের, কাফেরদের পোশাক যাদের আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় পাঠাচ্ছেন। ফাআকবালা বিহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবাক হলেন যে এই কাপড় আমার জন্য কেন পাঠালেন। সেটা নিয়ে ফাতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআতি আসলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা, আপনি তো বলেছেন যে রেশমের কাপড় ওদের জন্য দুনিয়াতে, যাদের আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই, অর্থাৎ জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য।
ইন্নামা ইন্নামা হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম সম্পর্কে এবং স্বর্ণ সম্পর্কে, চাঁদি সম্পর্কে, চাঁদির প্লেট, স্বর্ণর প্লেট, আর স্বর্ণ চাঁদির চেয়ার ইত্যাদি, আর ঘড়ি আর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা, টেবিল এসব ব্যবহার করা, এইটা কার কাজ? যারা দুনিয়ায় ব্যবহার করবে, ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, কাফেরদের জন্য ইহ জগতে। তাহলে এগুলো যারা ব্যবহার করে তারা কাফের অথবা কাফেরদের দলের। ওয়ালাকুম ফিল আখিরা, আর মুমিনদের জন্য পরকালে রয়েছে, জান্নাতে রয়েছে। জান্নাতের স্বর্ণের বাসনপত্র হবে, চাঁদের বাসনপত্র হবে, সেখানে রেশম হবে। জি, ওয়ালিবাসুহুম ফিহা হারির, সেখানে জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। ওয়ারসালতা ইলাইয়া বিহাযিল জুব্বা, আবার এই জুব্বা কেন পাঠাইলেন? ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাঠাইলাম মানে তোমাকে ব্যবহার করার জন্য, হয় তুমি এটা বিক্রি করে দিবে, পয়সাটা তোমার কাজে আসবে, তোমাকে হাদিয়ে দিলাম। অথবা তোমার অন্য কোনো কাজে লাগবে, হতে পারে এটা এই কাপড়টা তুমি স্ত্রীকে দিতে পারো, মেয়েদের বাড়িতে মেয়েরা আছে, মেয়েদের জন্য জায়েজ রেশম, তারা ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা, ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ বলছেন, অল মিনহু উলামা, এই হাদিস থেকে জানা, আন্না তাজাম্মুল ইয়াউমাল ঈদ কানা আদাতান মুতাকাররিরাতান বাইনাহুম, বলছেন যে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করা, সাজা, এটা মুসলিমদের মাঝে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মাঝে এটা তাদের এমন বিষয় ছিল যেটা সবাই জানতো, সবার জানা বিষয় ছিল যে ঈদের দিন সাজতে হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকে চলে আসতো যুগ যুগ ধরে আরবদের মধ্যে, যে তাদের যেগুলো উৎসব হতো সেগুলিতে তারা সাজতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অবশিষ্ট রেখেছেন। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, সহিহ সনদে বর্ণিত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নাহু কানা ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইনি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, তিনি ঈদের দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় সুন্দর কাপড় যেটা সেটা পরিধান করতেন। ফাতুল বারীতে এই বিষয়টি উল্লেখ করেছেন। দ্বিতীয় যে মাসআলাটি ঈদের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে ঈদের দিনে ঈদগাহে গিয়ে পুরুষ মহিলা সকলের ঈদগাহে গিয়ে সালাত আদায় করাই হচ্ছে সুন্নাত। ঈদগাহে গিয়ে সালাত আদায় করা হচ্ছে সুন্নাত, একমাত্র মক্কা ছাড়া। মাসআলাটি জেনে নেওয়া ভালো, একমাত্র মক্কা ছাড়া, মদিনাও নয়। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কোন এমন জায়গায় মুসাল্লা, ঈদগাহ তৈরি হয়নি, বরং তারপর থেকে মসজিদে হারামেই ঈদ হতে থেকেছে, ঈদ হতে থেকেছে। সুতরাং মসজিদে হারামের 1 লক্ষ গুণকে সেখানে প্রাধান্য দেওয়ার একটা দিক রয়েছে। দ্বিতীয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ঈদের ব্যবস্থা করেননি, যেমন মদিনায় ঈদগাহের ব্যবস্থা করেছেন তেমন করেন নাই। সুতরাং মসজিদে হারামে ঈদ পড়তে হবে, মক্কায় ঈদগাহ এখন পর্যন্ত নেই, মক্কায় ঈদগাহ নেই। যদিও মসজিদে নববীতেই ঈদ হচ্ছে, এখানেও এইরকম ঈদগাহ কেউ চেনে না, জানে না। কিন্তু মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে জামানায় ঈদগাহের ব্যবস্থা হয়নি। শুধু মক্কা কেন বললাম, মদিনা কেন বললাম না? মদিনাও তো 1000 গুণের ফজিলত রয়েছে মসজিদ নববীতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 গুণের ফজিলত ছেড়ে তার জীবদ্দশায় মুসাল্লাল ঈদ, ঈদগাহ তৈরি করেছেন। তৈরি মানে আমার দেশে যে ঘেরে ঘুরে তৈরি করে ওরকম না, খোলা মাঠে গেছেন, ওখানে ঈদ পড়েছেন। যেই জায়গায় বর্তমান একটি ছোট্ট মসজিদ রয়েছে, বাবু সালামদের সোজা বেরিয়ে গেলে কয়েকটি মসজিদ আছে, তার একটি মসজিদ আলী, আর একটি মসজিদে গামামা লেখা আছে, মসজিদে গামামা, ওটা ছিল ঈদের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মদিনাই। সুতরাং মদিনাতেও কেউ যদি ঈদগাহে নামাজ পড়ে আর কেউ মসজিদে নববীতে পড়ে, ঈদগাহওয়ালারা বেশি ফজিলত পাবে। সারা পৃথিবীর যে কোনো শহরে, দামামে অনেকেই 10 বছর 20 বছর থাকেন, ঈদগাহে চিনে না। আমার মাধ্যমে অনেক ভাইরা চিনল, 10 বছর 15 বছর হয়ে গেছে, জীবনে ঈদগাহে যায় না। বলে ঈদগাহ যান না কেন? কোথায় ঈদগাহ আছে? আরে ঈদগাহ আছে কোথায় জান না, মসজিদে নামাজ পড়ে জুমার নামাজের মতো, যেমন জুমার নামাজ পড়া অভ্যাস। তাহলে জুমার চাইতে বেশি তো আপনি কিছু বুঝেন না, জুমার চাইতে ভিন্ন কিছু আজকে আদায় করলেন ঈদের দিন, এটা তো আপনার সেন্সে আসে না। কারণ জুমার দিন ওই রকমই যান ভিড় পড়ে, আর ঈদের দিন ওই রকমই গেলেন। পার্থক্য যে জুমার দিন একটু দুপুরবেলা যান, এখানে ফজর পরে পরে দৌড় দেন হয়তো।
আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদ পড়তেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতর ওয়াল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন বাড়ি থেকে। কোন দিকে? এলাল মুসাল্লা, ঈদগাহের উদ্দেশ্যে। ওখানে গিয়েই ইমাম সাহেব যখন পৌঁছে যাবেন, পৌঁছে গিয়ে সেখানে বসবেন না, সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদে পড়বেন না। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহি আস-সালাহ, ইমাম পৌঁছিতেই সেখানে নামাজ শুরু হয়ে যাবে, ইমাম পৌঁছিতেই নামাজ শুরু হয়ে যাবে। এই জন্য সৌদি আরবে দেখা যায় যে ঈদগাহগুলিতে যদি আমির গভর্নর আসেন অথবা রাজা, রিয়াজ হলে যে বাদশাহ আসছেন, আসলেই তখন নামাজ শুরু হয়ে যায়। আর যদি উনি না আসেন, ওনার প্রতিনিধি খতিব এসছেন, খতিব আসলে তখন নামাজ শুরু হয়ে যায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে ঈদগাহে যাওয়া সুন্নাত, উত্তম। যদিও মসজিদে নামাজ পড়া জায়েজ। হ্যাঁ, বৃষ্টি, ঝড়, তুফান, বন্যার সময় মসজিদ ছাড়া বাইরে ঈদগাহে যাওয়া যাবে না, তখন ঈদগাহের সওয়াব ইনশাআল্লাহ তার মসজিদই পাবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রে সুন্নাত। ঈদগাহে যাতায়াতের ক্ষেত্রে, যাওয়ার রাস্তা, আসার রাস্তার ক্ষেত্রে সুন্নাত। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ইয়াউমা ঈদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনে যখন ঈদে যেতেন, খালাফাত তারিক, রাস্তা বদলিয়ে দিতেন, রাস্তা বদল করতেন। যাওয়ার পথে এক রাস্তায় আর আসার পথে আর এক রাস্তায়। যদি পুরোপুরি না হয়, আংশিক যদি কিছুটা বদলে দেন, যে এই দিক দিয়ে গেলেন আর ওই দিক দিয়ে আসলেন, তো এটাই যথেষ্ট, এটাই হচ্ছে উত্তম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ওয়াকানা সাল্লাল্লাহু ইউখালিফু তারিকা ইয়াউমাল, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বদল করতেন। ফায়াযহাবু ফি তারিকিন, এক রাস্তা দিয়ে যেতেন। ওয়ারজাউ ফি আখার, আর দ্বিতীয় রাস্তা, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। কেন? এর হিকমা কি, তত্ত্ব, রহস্য কি, ফায়দা কি? অনেকগুলো হিকমা বর্ণনা করেছে। তার মধ্যে একটি হচ্ছে লিয়ুসাল্লিমা আলা আহলি তারিকাইন, দুই রাস্তা দিয়ে গেলেন, রাস্তাঘাট, এই মহল্লার লোকের সাথেও সালাম দোয়া হইলো, দেখা সাথে ওই মহল্লার লোকের সাথেও সালাম দোয়া দেখা সাক্ষাৎ হইলো। হলো না? হলো না? আমাদের শুধু গ্রাম অঞ্চল বা শহরে অনেক লোকের অভাব নেই, তাই না? তো এইদিকে যাওয়াতে কিছু লোকের সাথে দেখা হলো, ওইদিকে যাওয়াতে কিছু লোকের সাথে দেখা সাক্ষাৎ হইলো ঈদের দিনে মুসলিম ভাইদের সাথে। আর তার সাথে সাথে কি হলো? সালাম দোয়া হইলো, সালাম হইলো, দোয়ার বিনিময় হইলো। 2 নম্বর হিকমা হচ্ছে যে লিয়ানালা বারাকাতাহু আল ফারিকানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত যাতে করে দুই এলাকার লোকই হাসিল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গেলেন, হ্যাঁ, আমাদের মহল্লাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তার সাথে আজকে দেখা হয়েছে। এরা বলছে আমাদের মহল্লাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়ে গেছেন, দেখা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাক্ষাৎ থেকে তারা ধন্য হইতেন, বরকত হাসিল করতেন। তৃতীয় হিকমা হচ্ছে যে অনেকে অভাবী আছে, অনেকের প্রয়োজন আছে, আর আল্লাহ আপনাকে হয়তো দিয়েছে, কারো প্রয়োজন মেটাতে পারবেন, ওই মহল্লায় না ঢুকলে হয়তো না। যার কাছে এলেম আছে, এলেমের প্রয়োজন মেটাবে। এই মহল্লা দিয়ে যদি একজন আলেম যায়, ওই মহল্লায় কিছু মসলা মাসাইল লোকেরা জিজ্ঞেস করলো, ফায়দা হইল। আবার এই মহল্লা দিয়ে ফিরলো, কিছু দিনের মসলা মাসাইল জানলো, ফায়দা হইল। যদি পয়সাওয়ালা হয়, প্রভাবশালী হয়, নেতা হয়, তো নেতার কাছে অনেক অভিযোগ আছে, জুলমের শিকার, তার জুলমের অবসান হচ্ছে না, সে কোনো বালা মুসিবতে ফেসে আছে, কেসে ফেসে আছে, তো দেখা সাক্ষাতের সুযোগ হলো, তার নিজের অভিযোগ পেশ করতে পারলো। আর্থিক সংকটে আছে, তাহলে সেই ক্ষেত্রে জানতে পারলো যে এই লোক অভাবে আছে। এরা অনেকের বাড়ি থেকে বুঝতে পারে এর বাড়িটা পড়ে আছে কেন, আরে বন্যায় বাড়ি পড়ে আছে, তৈরি করতে পারে না, জানতে পারলো না, বলো না আমরা ঈদ করছি আর এর বাড়ি নেই, হ্যাঁ, বাড়িটা এই অবস্থায়, অথবা বাড়ি আছে বাথরুম নেই, বাড়ি আছে পানির ব্যবস্থা নেই, নলকূপের ব্যবস্থা নেই। তাহলে এইভাবে অনেক প্রয়োজন মিটতে পারে মুসলিমদের। আর একটি হিকমত, কয়টি বললাম? 3টা না? 4 নম্বর হিকমত, লিয়াজহারা শাআইরুল ইসলাম, ইসলামের প্রকাশ্য নিদর্শনগুলি প্রকাশ পায়। এই দিক দিয়ে এক দল যাচ্ছে, ওই দিক দিয়ে এক দল আসছে, এলাকায় হিন্দুরা আছে, এলাকায় খ্রিস্টান আছে, ইহুদি আছে, অমুসলিম আছে, জানছে। আর কেউ থাকার না থাক, মুসলিম দেশে হোক, হ্যাঁ, আজকে বিশেষ একটা দিন, সবাই জানছে যে এটা ঈদের দিন। জি, আর অনেক ওলামারা বলেছেন এই সবগুলি উদ্দেশ্য, শুধু একটি হিকমা না, সবগুলি উদ্দেশ্য এইরকম বহু উপকারিত হইতে পারে। ওয়াকিলা হুয়াল আসা, এটা হচ্ছে ইন্নাহু লিযালিকা কুল্লি ওয়া লিগাইরিহি মিনাল হিকাম,
এই হিকমত রহস্যগুলি যেগুলি বলা হলো, এছাড়াও বহু উপকারিতা হতে পারে যেগুলি এর মধ্যে শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো কাজ হিকমত রহস্য তত্ত্ব ছাড়া ছিল না, উদ্দেশ্যবিহীন ছিল না। তার মধ্যে একটি হিকমা হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা সাক্ষী হবে। হ্যাঁ, ওই রাস্তার গাছ পালা পাথর মাটি সাক্ষী হবে আপনার জন্য, আপনি ঈদে হাজির হয়েছেন। 4 নম্বর মাসালা হচ্ছে যে ঈদের দিনগুলিতে তাকবীর দেওয়া, ঈদে যাওয়ার সময়, ঈদে আসার সময়, ঈদুল ফিতরেও ঈদুল আজহা, এই যে যাতায়াতে যাওয়ার সময় তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরের দিন বের হইতেন, ফায়াকাব্বিরু, তাকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতি আল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত, ওয়া হাত্তা ইয়াকযি আস-সালাত, নামাজ শেষ করা পর্যন্ত, ফাইজা কাযা সালাহ বা কাযা সালাতা, নামাজ যখন ঈদের পড়া শেষ হতো, কাতা আত তাকবীর, তাকবীর বন্ধ করে দিতেন, তাকবীর বন্ধ করে দিতেন। এটা ঈদুল ফিতর সম্পর্কে জানলাম। ঈদুল আজহা সম্পর্কে আর ঈদুল ফিতর দুটো সম্পর্কে জানি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন, ইযা গাদা ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এই বকরা ঈদের দিনে বা ঈদুল ফিতরের দিনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সকালবেলা যেতেন ঈদ পড়তে, ইয়াজহারু বিত্তাকবীর, উচ্চ স্বরে রাস্তায় তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হাত্তা ইয়াতি আল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত। সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াতি আল ইমাম, তাকবীর পাঠ করতে থাকতেন যতক্ষণ পর্যন্ত ইমাম এসে খুতবা না শুরু করবে। দারাকুতনিতে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, আল্লামা নাসিরুল আলমানী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইরওয়াউল গালিলে হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীরগুলি ওইভাবে পাঠ করতেন যেভাবে আমি বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে, এগুলি সাহাবায়ে কেরাম থেকে এই বাক্যগুলি বর্ণিত। ঈদের দিনে কখন খাওয়া দাওয়া করবেন? ঈদের দিনে, কারণ খাওয়া দাওয়ার দিন, হ্যাঁ, খাবেন, খাওয়াবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে গরিব দুঃখীদেরকে কখন খাবেন সুন্নত। ঈদুল ফিতর, ঈদুল আজহায় এই মর্মে শোনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন অতক্ষণ বেরোতেন না বাড়ি থেকে যতক্ষণ কয়েকটি খেজুর না খেয়ে নিতেন, খেজুর খেতেন। ওয়া ইয়াকুলুহুন্না উইতরান, এবং বেজোড় খেতেন, বেজোড় খেজুর খেতেন। বেজোড় খেজুর খাওয়া এই ঈদুল ফিতরে যাওয়ার সময় সুন্নত, সব সময় সুন্নত নাই, যদিও সেখান থেকে যদি অনেকে নেই যে আমি যে কোনো সময় খাবো, বেজোড় খাবো, অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে সব সময় খেলেই বেজোড় খাওয়া সুন্নাত, এর প্রমাণে কোনো হাদিস নেই। এটি আমার কথা শুধু নাই, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে উল্লেখ করেছেন এবং বলেছেন যে অনেকের যে ধারণা যে যখনই খেজুর খেতে হবে, কি খেতে হবে? বেজোড়। শুধু খেজুর না, মিষ্টি খেলো বেজোড়, যদি ওকে দুটা দে ভাই বেজোড়টা করেই নি, হ্যাঁ, এক তো লাভ, আর একটা হইলেও খাওয়া, যারা বেশি খেতে চায়। আর যারা কম খেতে চায়, ভাই দুটো খাবো না, আমি একটাই খাই, দুটো খাবো না, মানে জোড়া করবো না, বেজোড় করবো, হয়তো সুগার আছে তো বেশি তো খেতে পারবে না, দুটো পর্যন্ত পারবে, কিন্তু হচ্ছে দুটা জোড়া করবো না, কারণ বেজোড় করতে চাই, কমাচ্ছে। এটাকে সুন্নতের সেন্সে করবেন না, শুধু ঈদের দিনে। ঈদুল আজহায় কি করতেন? ঈদুল আজহায় তিরমিজিতে হাদিস রয়েছে, এই হাদিসে তো বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, কিন্তু ঈদুল আজহা সম্পর্কে শোনেন এবং ঈদুল ফিতর সম্পর্কে বলছেন, ও কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআম, ঈদুল ফিতরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে বাসি পেটে যেতেন না। ওয়া ইয়াউমান নাহারে, কুরবানির দিনে লা ইয়াকুলু, কিছুই খেতেন না, বাসি পেটে যেতেন ঈদ পড়তে। হাত্তা ইয়ারজিয়া, ফিরে আসা পর্যন্ত বাসি পেটে থাকতেন। ফায়াকুলা মিন নাসিকাতিহি, আর তারপরে নিজের কুরবানি জবাই করে তাতে থেকে কিছু খেতেন। কোরবানি জবাই করার পরে কিছু অংশ কোরবানি নিয়ে তাড়াতাড়ি করে সেটা ভুনা করে নিতে বলেন পরিবারকে বা কাউকে, আর তারপরে সেটা খান। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আবার এটাকে অনেকে রোজা বলে, এটা জাহেলদের রোজা, রোজা সারাদিনের হয়। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, কোরআনে কারীমে সূরা বাকারা বলছেন রোজা সিয়াম পুরা করতে হবে ইলাল লাইল, রাতের আগমন পর্যন্ত, মানে সূর্য ডুবা পর্যন্ত। আর এটাকে আমাদের অঞ্চলে মালদহ, রাজশাহী, মুর্শিদাবাদ, এইসব চাপা, এইসব এলাকা বলে সুয়া প্রহরের রোজা। প্রহর মানে প্রহর আর কি, প্রহর মানে প্রহর, তো সোয়া প্রহর মানে দিনটাকে ভাগ করে একটা অংশের রোজা, পাট রোজা। হ্যাঁ, এটা বিদাতি কথা, বিদাতি কথা।
ইমাম মুহাল্লাব বলছেন, আল হিকমাত ফিল আকলি কাবলা সলাহ, ঈদ উল ফিতর খেয়ে যেতেন কেন? এরও হিকমা আছে, যাতে করে কেউ না মনে করে যে আজকেও রোজা আছে। যদি কেউ না খেয়ে ঈদ পড়তে যায় তাহলে পরিবারের লোক ভাবতে পারে যে রোজা আছে, যে মাসলা জানে না, ঠিক না? সবাই মাসলা জানে যে ঈদের দিনে রোজা রাখা যায় না, আজকে মনে হয় রোজা অবস্থায় গেছে নামাজ পড়তে, বলতে পারে না, ভুল ধারণা হইতে পারে। আল্লাহ ইয়াজুন্না জানুন লুজুম আস-সাওমি হাত্তা ইউসাল্লিল ঈদ, অথবা মনে করলো যে ঈদ পর্যন্তই রোজা রাখতে হবে হয়তো আজকের দিনেও, পয়লা শাওয়ালে। তো এতে ওই রোজা আর ঈদের দিনে যে রোজা রাখা নিষিদ্ধ, হ্যাঁ খেয়ে দিয়ে কিছু যান। কোরবানির দিনে কেন খাবেন না? খাওয়া দাওয়াতে এক তো লেট হইতে পারে, এক নম্বর কথা। আর কোরবানির দিনে যত তাড়াতাড়ি করে ঈদটা হয়ে যাবে তাড়াতাড়ি এসে কোরবানি যাবে হবে। আর কোরবানির দিনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে উযহিয়া, কোরবানি করা। সুতরাং কোরবানির গোশত এই বড় ইবাদত থেকে আপনি, এই নিয়ামত থেকে আপনি খাবেন। এসব হিকমতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। ঈদের দিনে ঈদে যাওয়ার আগে গোসল করা, ঈদে যাওয়ার আগে গোসল করা এটাও সুন্নাত। জুমার দিনে ওয়াজিবের কাছাকাছি, অনেকে তো ওয়াজিব বলেছে জুমার দিনে গোসল। জুমার দিনে গোসল সুন্নাতে মুআক্কাদা, বড়ই তাকিদ রয়েছে, কিন্তু ঈদের দিনেও সুন্নাহ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বর্ণিত আছে, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা ইয়াগদু ইলাল মুসাল্লা, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করতেন। মুয়াত্তা মালিকে রয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সাইয়্যিদ মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রখ্যাত তাবেঈ, তিনি এত বড় তাবেঈ, কেবারও তাবেঈনের বড় তাবেঈদের অন্তর্ভুক্ত, যে অনেক ছোট ছোট যারা সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় অনেক সাহাবীদের বয়স 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, তারা এত হয়তো ইলম হাসিল করতে পারেননি যত ইলম ছিল সাইয়্যিদ মুসাইব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এই জন্য তিনি তাবেঈ হইল, তার মর্যাদা অনেক বেশি, সাইয়্যিদুত তাবেঈন তাকে বলা হয়। তিনি বলছেন সুন্নাতুল ফিতরে সালাসুন, ঈদুল ফিতরের দিনে 3টি কাজ সুন্নত। আল মাশি ইলাল মুসাল্লা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, গাড়িতে চড়ে যাবেন না, পারলে হেঁটে যান। ওয়াল আকলু কাবলাল খুরুজ, আর ঈদ পড়তে যাওয়ার আগে কিছু খেয়ে দিয়ে যাওয়া। ওয়াল ইগতিসাল, এবং গোসল করা। ইমাম ফিরিয়াবি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, সহিহ বুখারী বর্ণনাকারী, তিনি বর্ণনা করেছেন, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। 7 নম্বর সুন্নত হচ্ছে যে ঈদগাহে গিয়ে, ঈদের নামাজ শুরু হইতে দেরি আছে, এখন ওখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন না পড়বেন না? কি করবেন? তাহিয়াতুল মসজিদ পড়বেন? পড়বেন না? আচ্ছা, যদি মসজিদে যান, যারা ঈদগাহে না যাচ্ছেন, মসজিদে গিয়ে ঈদ পড়ছেন, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা? পড়বেন। কেন? যেহেতু সেটা মসজিদ, সেটা হচ্ছে মসজিদ। আর মসজিদ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে যে কোনো মসজিদে, হ্যাঁ যে কোনো উদ্দেশ্যে বসতে চান, ঈদের জন্য, ঈদ পড়ার জন্য গেছেন, অথবা জুমা পড়ার জন্য গেছেন, অথবা এমনি ফরজ নামাজ পড়ার জন্য গেছেন, ফরজ জামাত শুরু হয়নি, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। সুতরাং মসজিদে যদি ঈদ হয় তো তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তারপর বসতে হবে। এখন বাকি থাকলো ঈদগাহে যদি ঈদ পড়েন, তাহলে কি তাহিয়াতুল মসজিদ পড়বেন? পড়বেন না। এটি হচ্ছে সঠিক মত। কিন্তু আরেকটি মত আছে, তারা বলছেন যেন সেখানেও তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, যদিও মতটি ঠিক না। তাদের একটা যুক্তি আছে, তারা বলছেন যে যদি সেটাও মসজিদের হুকুমে, তারা বলছেন সেটাও মসজিদের হুকুমে। কেন? এটা পয়েন্ট তারা বর্ণনা করে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিয়ে যেতে বলেছেন, যুবতীদেরকে নিয়ে যেতে বলেছেন, ষোড়শীদেরকে নিয়ে যেতে বলেছেন, এমনকি ঋতুবতী মহিলাদেরকে ঈদগাহে কি করতে বলেছেন? নিয়ে যেতে বলেছেন। এবং কি বলেছেন? তারা ওয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতুল মুসলিমিন, কল্যাণে মানে খুতবা শুনবে, খুতবায় হাজির হবে, মুসলিমদের দোয়াতে শরীক হবে। ওয়ালিয়াতাজিলিল হুইয়াজুল মুসাল্লা, আর ঋতুবতী মহিলারা মুসাল্লায় ঢুকবেন, মুসাল্লার এক কিনারে এক সাইডে থাকবে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঋতুবতী মহিলাদেরকে ঈদগাহের ভিতরে ঢুকাতে নিষেধ করলেন, এক কিনারে রাখতে বললেন, তার মানে বোঝা গেল মসজিদের মর্যাদায় আছে। হ্যাঁ, আর মসজিদের ঋতুবতী মহিলা নাপাক অবস্থায় প্রবেশ করা নিষেধ। সুতরাং যখন মসজিদের হুকুম আসলে কি করতে হবে?
তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। এটা তাদের এইভাবে ইস্তেমবাদ, কিন্তু স্পষ্ট দলিল যেহেতু নেই, বরং দলিল আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি করেছেন, সরাসরি নামাজ শুরু করেছেন এবং সাহাবায়ে কেরামরা গিয়ে কিছু পড়েন নাই, সুন্নত পড়েন নাই। সুতরাং এখানে কোন সুন্নত বা তাহিয়াতুল মসজিদ নেই। এই মর্মে হাদিসগুলি শোনাই, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর রাকাতাইন ওয়া লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদের মাঠে গেলেন, 2 রাকাত ঈদের সালাত আদায় করলেন, নামাজ পড়লেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, তার আগেও কোনো সুন্নত বা তাহিয়াতুল মসজিদ পড়লেন না, আর ঈদ পড়ার পরেও কোনো সুন্নত পড়লেন না। যেমন জোহরের আগে সুন্নত আছে, পরে সুন্নত আছে, কিছু নামাজ আছে, কিছু ফরজ নামাজ আর পরে সুন্নত আছে, মাগরিব পরে সুন্নত, ইশা পরে সুন্নত রয়েছে, এইরকম করলেন না। সহিহ বুখারী এবং তিরমিজির হাদিস। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাদ প্রসিদ্ধ কিতাবের 2য় খণ্ডে বলছেন, ওয়ালাম ইয়াকুন হুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবু ইউসাল্লুনা ইযান তাহু ইলাল মুসাল্লা ক্বাবলা সালাত ওয়ালা বাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন ঈদগাহে পৌঁছিতেন তখন কোন নামাজ ঈদের আগেও পড়তেন না, ঈদের নামাজের, ওয়ালা বাদ ঈদের পরেও কোনো নামাজ পড়তেন না। এটি হচ্ছে সুন্নাত। সুতরাং এই স্পষ্ট দলিল থাকতে অস্পষ্ট ইস্তেমবাদ যে মহিলাদেরকে এক কিনারায় থাকতে বলা হয়েছে, সুতরাং মসজিদের হুকুম আসলো তাহিয়াতুল মসজিদ পড়বো, মতটি দুর্বল। 8 নম্বর মাসআলা হচ্ছে ঈদের নামাজের হুকুম কি? হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা, ব্যাস এক বাক্যে, কোন দ্বিমত নেই। জি, কি ফরজ? ফরজ ওয়াজিব মানে ফরজ। আমার দেশের লোককে যদি ওয়াজিব বলেন তো হালকা করে দিবে, ওয়াজিব বলেন কি করে দিবে, হালকা করে দেবে। হানাফি ফিকহ মগজে ঢুকে আছে, তো আমার আলেমরা অনেকে ডিলিট করতে পারছে না, এক ফিকহ ওই ঢুকে আছে মগজে, 4 ফিকহ ঢোকান তো ভালো কথা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব ফিকহ ঢোকে, ওখান থেকে সহিহ ফিকহটা কালেকশন করেন আর বাকিটাকে ছেড়ে দেন। তো যেহেতু ওয়াজিব আর ফরজে হানাফি মাযহাবে পার্থক্য করা হয়েছে, সেজন্য ওয়াজিব বলে হালকা করে দিই বিষয়টিকে। এই জন্য যদি কেউ বলে রোজা ওয়াজিব, তো মার খেতে হবে দেশে। হ্যাঁ, যাকাত ওয়াজিব, তো মার খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ ওয়াজিব যদি বলেন তো কি করতে হবে, মার খেতে হবে। হ্যাঁ, গাল খেতে হবে, মার না তো গাল তো খেতে হবে। জাহেল মূর্খ কিছু জানে না, আর এখানে ইসলাম সম্পর্কে বলতে এসছে। হ্যাঁ, কথা বোঝা গেছে। হ্যাঁ, একটা কিতাব পাঠ্যসূচি আছে সম্ভবত, অনেকদিন আগে, আজকে 10-12 বছর আগে কে পড়েছে, আর পড়ার পরে দেখছি যে রোজা, রমজান মাসে রোজা ওয়াজিব লেখা আছে। তো অনুবাদক আল্লাহ ফেসলা করে, অনুবাদক আমাদের বাংলা ভাষায় যখন অনুবাদ করছেন, জাতির খেয়াল রাখতে হবে। যেই ভাষায় আপনি দোভাষীর কাজ করছেন, সেই ভাষাভাষীদের খেয়াল রাখতে হবে যে ওরা কোন সেন্সে বুঝে, কারণ ওদের মগজ যেমন বুঝে ওই রকম বুঝাইতে হবে। বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ। তো আমাদের দেশের মানুষ বাংলা ভাষাভাষী ওয়াজিব আর ফরজ যেহেতু পার্থক্য করে, যেমন রোজা রমজান মাসের ওয়াজিব, তো বলো এই তো ভুল করেছে। আমাকে টেলিফোন করছে, থাকে কোথাও রিয়াজের আশেপাশে, টেলিফোন করছে যে একটা কিতাব ইসলামী সেন্টারে পড়লাম যাতে লেখা আছে রোজা ওয়াজিব। আমি বলে কোন কিতাব? বলছে অমুক কিতাবে। কিতাব কোত্থেকে ছেপেছে? বলছে অমুক জায়গা থেকে ছেপেছে। তা বলছে আমাকে এখানে জিজ্ঞেস করে, যেই জায়গা থেকে ছেপেছে ওখানে জিজ্ঞেস করে, ওদের টেলিফোন নাম্বার দেয়, ওখানে জিজ্ঞেস করে। হ্যাঁ, তর্জমা করবে কেউ, আর জিজ্ঞেস করেন আমাকে, এটা যুক্তি হলো? হ্যাঁ, আমি যখন বলবো অথবা আমি লিখবো তখন আমাকে জিজ্ঞাসা করার অধিকার আছে। যাই হোক, তারপরে এই কথা বলার পর এটা হচ্ছে সার্কুলার, বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সিস্টেম, যে ভুল করেছে তাকে জিজ্ঞেস করুন। আর তারপরে বললাম যে ওয়াজিব আর ফরজে মূলত পার্থক্য নেই, কিন্তু দেশীয় মগজে ঢুকে আছে যে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, যার ফলে বল এখন ওই আলেম সাহেব, অনুবাদক সাহেব করে বোঝা উচিত ছিল যে আমাদের দেশের লোকেরাই বইটা পড়বে, সুতরাং এখানে আমাকে আরবিতে ওয়াজিবুন লেখা থাকলে আমাকে ফরজ বলি তর্জমা করতে হবে। বোঝা গেছে না? আসিয়াম ওয়াজিবুন, আপনি তর্জমা কি করবেন? ফরজ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফিকহ, এটা একটা ফিকহ। জি, জাতিকে বুঝতে হবে, জাতির অবস্থা বুঝতে হবে। ঈদের নামাজ কি? অধিকাংশ ওলামাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। তবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ, তিনি বলছেন যে ঈদের সালাত হচ্ছে ফরজে আইন। কি?
বলছেন ওয়ালিহাযা রাজ্জাহনা, অনেক লম্বা কথা আছে, তার একটা অংশ বলছি। তিনি বলছেন যে এইসব কারণে, এইসব দলিলগুলি তিনি বলার পরে বলছেন এই কারণে আমি প্রাধান্য দিয়েছি যে আন্না সালাতাল ঈদ ওয়াজিবাতুন আলাল আয়ান, যে ঈদের নামাজ হচ্ছে ফারজে আইন। আলাল আয়ান মানে ফারজে আইন, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সাবালিকার প্রতি হচ্ছে ফরজ। আর এটি হচ্ছে বাৎসরিক ফরজ। উনি বলছেন যে দৈনিক ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে, সাপ্তাহিক ফরজ হচ্ছে জুমার সালাত, জুমার নামাজ, আর বাৎসরিক ফরজ হচ্ছে ফারিদাতুস সানা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এবং তার দলিল ফেলে দেওয়ার নাই। আর এই মতটি কাকাউলে আবি হানিফা তো আগের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উক্তি এটি। ইমাম আবু হানিফাও ঈদের নামাজ কি বলেছেন? সুন্নাতে মুআক্কাদা বলেননি, কি বলেছেন? ওয়াজিব বলেছেন। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ওয়াজিব আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজিবের পরিভাষায় পার্থক্য আছে। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরজ আর ওয়াজিবে পার্থক্য করেছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব, তার কাছে পার্থক্য হইল। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে ফরজ আর ওয়াজিব একই জিনিস। সুতরাং 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, তেমনি ঈদের নামাজ হচ্ছে ফরজ। এটি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির যে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে একটি মত। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলের মত এর আগে একরকম ছিল, মিশরে গিয়ে অনেক হাদিস পরে পরিবর্তন হয়েছে। এইরকমই 2টি মত ইমাম আহমদের। একটি মত ইমাম আহমদের কাছেও ঈদের নামাজ হচ্ছে ফরজ, আর আরেকটি মতে সুন্নাত মুআক্কাদা। আর আরো বলছেন ইমাম ইবনে তাইমিয়া যে যারা বলেছে যে ঈদের নামাজ ফরজ নয় বরং সুন্নাতে মুআক্কাদা, ওয়া কাউলু মান ক্বালা লা তাজিবু ফি গায়াতিল বুদি, সেটা হক থেকে অনেক দূরে, বিশুদ্ধ মত থেকে অনেক দূরে। ফাইন্নাহা মিন আযামি শাআইর ইসলাম, কারণ ঈদের নামাজ ইসলামের যে প্রকাশ্য ইবাদতগুলির তার একটা বড় প্রকাশ্য ইবাদত, বড় প্রকাশ্য ইবাদত। ঈদের নামাজে গোটা দেশে যেখানে সংখ্যালঘু মুসলিম, সেখানেও বোঝা যাচ্ছে হ্যাঁ আজকে আমেরিকা ঈদ হচ্ছে, আজকে ফ্রান্সে ঈদ হচ্ছে, আজকে ইটালিতে ঈদ হচ্ছে, আজকে অস্ট্রেলিয়া ঈদ হচ্ছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। কিন্তু নামাজে বোঝাই যায় না। কোথায় মসজিদ আছে গিয়ে 2-4-5 বছর খুঁজে পায় না। হয়তো অনেক দেশে এইরকম আছে, বিশেষ করে ধরেন চীনে, জাপানে, অস্ট্রেলিয়াতে গিয়ে এমন এমন এলাকা আছে, অনেকে টেলিফোন করে বলছে 100 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ খুঁজে পায় না। আমরা এইরকম জায়গায় থাকাই জায়েজ নয়। হ্যাঁ, অমুসলিমদের দেশে থাকা জায়েজ আছে কিছু শর্তের সাথে, কিন্তু জুমা এবং জামাত হইতে হবে। আর জুমা এবং জামাতের জন্য মসজিদ জরুরি। জুমার জন্য মসজিদ লাগবে, বাড়িতে জুমা হবে না। আর জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ লাগবে। মসজিদ যদি থাকে তার মানে শিক্ষার ব্যবস্থা আছে। এই মসজিদ ভিত্তিক আমরা দিন শিখিয়ে নিতে পারবো, শিখাইতে পারবো। বলছেন যে ইসলামের যে সব বড় বড় নিদর্শন রয়েছে শায়ের, তার একটি বড় নিদর্শন হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুতরাং এটা কি করে সুন্নাতে মুআক্কাদা হইতে পারে? সুন্নাতে মুআক্কাদা বলে ঘুমিয়ে থাকে। আরব দেশে প্রবাসীরা শত শত শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সারা রাত আড্ডা দেয়, আর তারপরে ফজর আগে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে থাকে। উঠলো সকাল 10টা 11টা 12টা, উঠে ওই লাচ্ছা এখন কোথায় আছে, লাচ্ছা খাবে বন্ধু বান্ধব নেই। এই হলো তাদের ঈদ। নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া। কবি বলছেন ঈদ ওদের জন্য না যাদের অনেক পয়সা আছে আর নতুন নতুন অনেক দামি দামি কাপড় পরতে পেরেছে আর ভালো ভালো খাবার খেতে পেরেছে। ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতা, ঈদ তো আসল ওর ঈদ যে গুনাহ থেকে হালকা হইতে পেরেছে, গুনার বোঝাকে নামিয়ে দিতে পেরেছে, গুনাহকে তালাক দিতে পেরেছে, গুনাহ থেকে তওবা করতে পেরেছে, পাক সাফ হয়ে গেছে। শরীরে পেশাব পায়খানা লেগে থাকলে যেমন আপনার রুচি হয় না, যতক্ষণ গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আতর সুগন্ধি না লাগাবেন, ঠিকই তেমনই যদি আপনার অবস্থা হয় ঈদের দিনে যে আমি আজকে গোনা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ সমস্ত গোনা থেকে তওবা করলাম, তাহলে আপনার ঈদ হচ্ছে কার্যকরী ঈদ। জুমা, এটা কি করেই বা সুন্নাতে মুআক্কাদা হইতে পারে, অথচ জুমার দিনের চাইতে বেশি সংখ্যক লোক ওতে জমা হচ্ছে, একত্রিত হচ্ছে। ওয়াকাদ শরিয়া ফিহা তাকবীর, এতে তকবীর আছে, জুমার দিনে তকবীর নেই। 5 ওয়াক্ত নামাজে তকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ঈদে এইভাবে আল্লাহর তাকবীর পাঠ করছেন, তাহমিদ পাঠ করছেন, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তাওহীদের ঘোষণা করছেন, আর যাচ্ছেন না, এটা সুন্নাত। এই কথাই বলছেন তিনি।
ওয়া কাউলু মান ক্বালা হিয়া ফারযুন আলাল কিফায়া, আর তৃতীয় আরেকটি মত হচ্ছে যে ফরজে কিফায়া। একটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ, আর একটা হচ্ছে ফরজে কিফায়া, আর একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অধিকাংশ উলামাদের মতে সুন্নাতে মুআক্কাদা আর ফরজে আইনটাই হচ্ছে সঠিক মত। আর কেউ কেউ কি বলেছেন ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে প্রত্যেক মহল্লার এলাকার কিছু কিছু লোক ঈদের নামাজে গেলেই চলে যাবে। যেমন জানাজার নামাজ, জানাজা মানে গোটা গ্রামের লোক যদি জানাজা না যায় তো সবাই গুনাহগার, তাই না? ঈদের নামাজ তাহলে 5 ভাই আছে, 2 ভাই 3 ভাই গেল, আর বাকিরা ঘুমাচ্ছে, ফজর নামাজ পড়ে ঘুমাচ্ছে, তাহলে মাফ হয়ে যাবে, তাই না? না, সবার জন্য ফরজ আইন। মাজমু ফাতাওয়া 23তম খণ্ড 161 পৃষ্ঠা। এজন্য আমিও এর উপরে আমার বিশ্বাস আছে এবং এই ফতোয়া ঈদের নামাজ বাৎসরিক ফরজ, ঈদের নামাজ বাৎসরিক ফরজ, সুতরাং এর গুরুত্ব দেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে কারো ঈদ যদি ছুটে যায় কাবিরা গুনাহগার হবেন, সাবধান। আর ঈদের দিন আগে থেকেই আপনি চেষ্টা হয় জেগে থাকবেন, আর না হইলে ঘুমাইলে আগে ভাগে ঘুমিয়ে যাবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, দিন সাথী বন্ধুর বলে রাখবেন, বা দেশে টেলিফোন করে রাখবেন, আমি টেলিফোন খোলা রাখলাম, আমাকে জাগিয়ে দিবে এতটাই। 9 নম্বর ঈদের মাসলা হচ্ছে ওয়াক্তু সলাতুল ঈদ, ঈদের নামাজের সময় শুরু কখন, শেষ কখন, কখন পড়তে হবে ঈদের নামাজটি। এই মর্মে হাদিস শোনাই, তারপর ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আর অন্যান্য ওলামারা কি বলেছেন তা শোনাচ্ছে। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বর্ণনা করছেন আন্নাহু খারাজা মা'আন নাসি ইয়াওমা ফিতরিন আও আযহা। নবী বুসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, আন্নাহু খারাজা মানে এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তিনি একবার ঈদুল ফিতর ঈদুল আযহা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। ফাআনকারা ইবতাল ইমাম, কিন্তু সেই যুগে উমাইয়াদের রাজত্ব ছিল, 4 খলিফার খেলাফত শেষ হওয়ার পরে। কতদিন খেলাফত চলেছে জানেন? খেলাফতের রাশেদা, 4 খলিফার খেলাফত, কে বলতে পারে? 30 বছর। 30 বছর, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি পর্যন্ত, আর তারপরে 30 বছর, 40 হিজরিতে খেলাফতের রাশেদা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই খেলাফতের রাশেদা শেষ হওয়ার পরে উমাইয়াদের রাজত্ব 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে, আর তারপরে অন্যান্যদের শুরু হয়। ওই যে বিভিন্ন শহরের গভর্নরগুলি অনেকেই ছিল ভোগবিলাসী, অনেকে ছিল জালেম, সবাই ওই রকম সৎ ছিল না, লেট করেছে, লেট করে এসছে সেই গভর্নর। আর গভর্নর না আসলে উমাইয়াদেরও গভর্নর আসবে, হ্যাঁ আমির আসবে, তারপরে নামাজ হবে। মদিনা আমির আছে মারওয়ান, আসবে তারপরে নামাজ হবে, না আসলে নামাজ হবে না, অপেক্ষা করে থাকতে হবে। ইমাম আসছে না, আর তারা ইমামতি করতেন। উমাইয়া বংশের রাজত্ব 120 হিজরি পর্যন্ত ছিল, তাদের মধ্যে বহু পাপ থাকা সত্ত্বেও তারা নিজেরাই ইমামতি করতেন। এটা খারাপ দিক না, ভালো দিক, যে তাদের কাছে নেতৃত্ব দুটোই ছিল, তারা দিনের ধর্মীয় নেতৃত্ব দিতেন আর দুনিয়ারও নেতৃত্ব দিতেন। আর তারপরেই শুরু হয়ে গেল ভোগবিলাসের যুগ, হ্যাঁ, যে শাসকদের আর সময় নেই যে মসজিদে গিয়ে 5 টাইমে একেবারে জামাতে গিয়ে ইমামতি করবো আর হাজির হব, প্রত্যেক শহরের দায়িত্বশীল, না না আমাদের দ্বারা হবে না, এটা হুজুরদেরকে দিয়ে দাও। এই কাজটা মসজিদের ইমামতিটা নেতৃত্বটা কাকে দিয়ে দাও? হুজুরদেরকে, আলেমদেরকে দিয়ে দাও। আর তারপরে দিন আলাদা দুনিয়া আলাদা, হ্যাঁ, এমন দিন আলাদা দুনিয়া আলাদা, শুধু নামাজের ক্ষেত্রে না, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এটা হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসার লোকেরা দুনিয়া জানবে না, শুধু তোমরা মাদ্রাসা পড়ো। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছো, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমরা ইসলাম সম্পর্কে জিরো থাকো, আর তোমরা কাফেররা যা কিছু শেখাচ্ছে তাই শিখো, নাস্তিক হয়ে বেরিয়ে আসো, বেদিন হয়ে বেরিয়ে আসো। সেকুলারিজম, সেকুলার, একেবারে ধর্ম আলাদা দুনিয়া আলাদা, এমন করে দিল। এই 1400 বছর এইভাবে দিন আর দুনিয়াকে একেবারে পৃথক করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। যারা ধর্মকর্ম করবে তারা দুনিয়ার কথা বলবে না, আর দুনিয়ার কথা যারা বলবে তারা ধর্মকর্ম করবে না, না হলে মৌলবাদী হয়ে যাবে। বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, যারা রাজনীতি করবে তাদের বাড়ি ধর্মীয় পুস্তক থাকবে না, না হলে তো মৌলবাদী হয়ে যাবে, অপবাদ রেখে যাবে মৌলবাদীর। না না, মৌলবাদী হতে চায় না, আল্লাহ হিদায়াত করে। যখন ইমাম লেট করছে, ওয়াকালা ইন্না কুন্না কাদ ফারাগনা সাতানা হাযিহি, ইমাম আসলেন লেট করে, তখন হক কথা বলতে হবে। তিনি বললেন যে দেখেন, এই সময়, যেই সময় আপনি আসলেন, এই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় ঈদ পড়ে আমরা ফারিগ হয়ে যেত, ঈদ পড়াও শেষ হয়ে যেত, আর আপনি এখন আসলেন।
কোন সময়টা ছিল সেটা ওয়াযালিকা হিনা তাসবিহ, এটা ছিল যেই সময়টাই সূর্য ওঠার কিছুক্ষণ পরে সুন্নত নফল পড়া জায়েজ হয়, অর্থাৎ সূর্য ওঠার পরে মাত্র 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে এতটা অপেক্ষা করতে হবে যাতে করে পুরোপুরি ফুল সূর্যটা উঠে যায়, একটা বর্ষা পরিমাণ, যেমন কিদা রমহীন হাদিসে এসছে। নিষিদ্ধ বা অপছন্দনীয় সময়টুকু যাতে করে পার হয়ে যায়, ফতুল বারীর 2য় খণ্ডে এই বিষয়টি 457 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ঈদের নামাজের ওয়াক্ত সম্পর্কে যে ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআখিরু সালাতা ঈদুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব পড়তেন। ওতে ফায়দা কি? ঈদুল ফিতরের নামাজ একটু লেটে পড়লে ফায়দা কি বলেন তো দেখি আপনারা? কোনো ফায়দা নেই, সকালবেলা কোনো কাজ থাকে না, হ্যাঁ মাশাআল্লাহ, ফিতরা দেওয়া থাকে না, আরে ফিতরা আদায় করতে একটা সময় লাগবে না? হ্যাঁ, ফিতরা আদায় করা যাতে করে একটা সময় পাওয়া যায়। ওয়াইউআজ্জিলুল আযহা, আর কুরবানির ঈদ তাড়াতাড়ি পড়তেন। কেন পড়তেন? যাতে করে কুরবানি তাড়াতাড়ি পড়ে এসে কুরবানিটা করা হয়। জি, সবাই খালি পেটে আছি আমরা, জি হ্যাঁ, আর তার সাথে সাথে কোরবানি হচ্ছে এই দিনের সর্বোত্তম ইবাদত, তাড়াতাড়ি করে নামাজটা পড়ে এসে কোরবানি করবো। ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা শিদ্দাতি ইত্তিবাহি লিসুন্নতি লা ইয়াখরুজু হাত্তা তাতলু আশ-শামস, তবে সূর্য ওঠার আগে অন্ধকারে ঈদগাহে যাওয়াটি সুন্নত নয়। আজকাল আমাদের পরিস্থিতি বাধ্য করছে, এখন শহরে যাদের জীবনযাপন, কিন্তু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তিনি থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একেবারে খাস ভক্ত ছিলেন, সুন্নতের এত শক্ত পাবন ছিলেন যে কোন সাহাবী সম্পর্কে এইসব কথা আপনি পাবেন না। এত সুন্নতের অনুসারী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এত দিনদার সাহাবী ছিলেন। এবং প্রত্যেকটি ক্ষেত্রে কোনটা ছোট সুন্নাত বড় সুন্নাতের কোনো পার্থক্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বসেছেন, ওখানে গিয়ে একটু বসতেন, দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু বসেছেন, আমি একটু বসি সফরে। কি করতেন তিনি? লা ইয়াখরুজু, অতক্ষণ ঈদ পড়ার জন্য বেরোতেন না, হাত্তা তাতুলু আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হইতো। তাহলে সূর্য ওঠার পরে বাড়ি থেকে ঈদগাহের জন্য বের হওয়াটাই কি সুন্নাত। কিন্তু এইখানে শহরে চলবে, সৌদি আরবে শহরে চলবে না। দেশে শহরের ভিড়ভাড় থাকলে আপনি নিজের শহর সম্পর্কে আপনি নিজে জানেন, কিন্তু গ্রাম অঞ্চলে চলবে। গ্রাম অঞ্চলে সূর্য ওঠার পরে 20 মিনিট টাইম আছে, ঈদগাহে যেতে হয়তো 10 মিনিট 15 মিনিট লাগবে, চলে গেলেন, অথবা তার বেশি। তারপরে আমাদের দেশে 20 মিনিট পরে শুরু করে না, হয়তো আধা ঘন্টা, আধা ঘন্টা নয়, 1 ঘন্টাও না, অনেকে তো জোহর। এখন শেষ সময়টা জাদুল মাদ এই কথাটি আছে। আল্লামা ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহমাহুল্লাহ ভারতের বড় একজন মুহাদ্দিস ছিলেন, যার 500 বেশি কিতাব রয়েছে আরবিতে, এবং তিনি এমন একজন আলেমে দিন যার লিখনী প্রত্যেকটি অক্ষর বর্ণ যে আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি বর্ণ দিয়ে তার কিতাব শুরু হয়েছে। জি, কি বুঝলেন? অর্থাৎ আলিফ দিয়ে একটা কিতাব লিখেছে যেটা আলিফ দিয়ে শুরু হচ্ছে, এথাফ পণ্যওয়ালা, বা দিয়ে একটা শুরু হয়েছে, তা দিয়ে একটা শুরু হয়েছে, সা দিয়ে একটা শুরু হয়েছে, জিম দিয়ে শুরু হয়েছে, ইয়া দিয়ে একটা শুরু হয়েছে। এবার এইভাবে তিনি কিতাব লিখেছেন। অনেক কিতাব রয়েছে, তার মধ্যে একটি বুখারীর ভাষ্য তার আরবিতে আছে। ইংরেজ আমলের উনি একজন বড় আলেম ছিলেন। ওয়াক্তহুমা ঈদুল ফিতর ঈদুল আজহার ওয়াক্ত হচ্ছে বাদা ইরতিফাই শামসে কিদা রমহিন ইলা জাওয়াল, শুরু হয় সূর্য 1 বর্ষা পরিমাণ উঠে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য যে ওঠার টাইম লেখা আছে তারপরে 15 থেকে 20 মিনিট থামতে হবে, এতে 1 বর্ষার সমান উঠে যাবে। আর শেষ সময় এলা জাওয়াল, মাথার ওপর থেকে সূর্য গড়া পর্যন্ত। সূর্য যদি মাথার ওপর থেকে গড়ে যায় তাহলে আর ঈদ হবে না, তারপরে ঈদ পড়লে আর ঈদ হবে না। কাল ইজমাউ আলামা আফাদাতুল আহাদিস, বিভিন্ন হাদিসগুলি যা প্রমাণ করে তার উপর ঐক্যমত হয়ে গেছে। যদিও হাদিসগুলি এক একটি করে ধরলে সেগুলি শক্তিশালী হাদিস নয়, কিন্তু বিষয়টি তো ঐক্যমত হয়ে গেছে যে ঈদের সময় শুরু এই আর শেষ এই, যা বললাম একটু আগে। আখির ওয়াক্তে হাফাজা আলুস শামস, শেষ ওয়াক্ত হচ্ছে সূর্য গড়ে যাওয়া। আল মাউইজাতুল হাসানা, তার একটি কিতাব রয়েছে, 43-44 পৃষ্ঠা বলেছেন। মদিনার একজন বড় আলেম, আমাদের ওস্তাদ বলা যেতে পারে এই দিক দিয়ে, যে মদিনা ইউনিভার্সিটিতে রিটায়ার হয়ে গেছিলেন, অনেক মুরব্বী মানুষ। তবে মসজিদে নববীতে ওনার বিশাল তাফসীরের দার্স হইতো প্রতিদিন মাগরিব পড়ে। আমাদের যুগে আমরা যখন ছাত্র ছিলাম
এখন তিনি অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ যেন শেফা দান করেন। আবু বকর জাযাইরি আলজেরিয়ার লোক আর এখানকার নাগরিক হয়েছেন, বড় একজন আলেম। তার একটি তফসির কিতাব আছে আইসারুত তাফাসির, খুব সুন্দর তফসির। তো তিনি বলছেন যে ওয়াক্তুহা, ঈদের ওয়াক্ত হচ্ছে মিন ইরতিফাই শামসি কিদা রুমহিন ইলা জাওয়াল, এক বর্ষা সমান সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত, এটা হচ্ছে শুরু এবং শেষ ঈদের নামাজের সময়। ওয়াল আফজালু আন তুসাল্লাল আযহা ফি আউয়াল ওয়াক্তে, উত্তম হচ্ছে ঈদুল আজহাটা আউয়াল ওয়াক্তে পড়বেন, অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট পরে পড়ে নেবেন, আধা ঘন্টার মধ্যে পড়ে নেবেন। লিয়াতামাক্কানান নাসু মিন যাবহি আযাহিহিম, যাতে করে লোকজন তাড়াতাড়ি করে তাদের কুরবানিগুলি করতে পারে। ওয়ান তুআখারা সালাতুল ফিতর, আর ঈদুল ফিতর নামাজে যেন একটু লেট করা হয়, বিলম্ব করা হয়। লিয়াতামাক্কানান নাসু মিন ইখরাজি সাদাকাতিন, যাতে করে লোকেরা তাদের সাদকায়ে ফিতর ফিতরাগুলি বের করতে পারে। তাড়াতাড়ি করে যদি ফজর পরে পরেই 20 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়, ফজর পরে ফিতরা দেওয়ার সময় নেই। এই জন্য সৌদি আরবে আমরা কি পরামর্শ দিই যে ফিতরা দেওয়া সকালবেলা শোনা, কিন্তু সকালবেলা দেওয়া সম্ভব না। ফরজ হয় কখন থেকে? চাঁদ ওঠার পর থেকে, রাতের মধ্যে আপনি দিয়ে ফেলেন, অথবা একদিন 2 দিন আগে, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সাহাবারা দিয়ে দিতেন 28-29 তারিখে রমজানে, ওইভাবে দিয়ে দেন। অনেক বেশি আগে নয়, আবার 15 রমজানে দিয়ে বসে আছে, 10 রমজানে দিয়ে বসে আছে, ওইভাবে হবে না। এই মশলাগুলি আলোচনা ওই সময় আমরা করেছি, আর অনেকবারই করেছি অনেক জায়গায়। তো বলছিলাম যে যাতে করে ঈদুল ফিতরের দিন সকালবেলা ফিতরাটা দেওয়া সম্ভব, এটা সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম হচ্ছে ফজর পর, ঈদের দিন ফজর পর ঈদে যাওয়ার আগে ফিতরা দেবেন। মিনহাজুল মুসলিম একটি কিতাব রয়েছে, তার 278 পৃষ্ঠা তিনি এই বিষয়টি বলেছেন। 10 নম্বর মাসালা হচ্ছে যে ঈদের নামাজের জন্য আজান ইকামত আছে কিনা? আছে? নাই। জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাল্লাহু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঈদাইন গায়রা মাররা ওয়ালা মাররাতাইন বিগাইরি আযান ওয়ালা ইকামা। সহিহ মুসলিমের হাদিস, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ বহুবার পড়েছি, না কোনো আযান না কোনো ইকামত, বিনা আযানে বিনা ইকামতে। আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান তাহিরাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে পৌঁছিতেন, আখযা ফিস সালাতি মিন গায়রি আযান ওয়ালা ইকামা, বিনা আযান ইকামতে নামাজ শুরু করে দিতেন। এমন কি আসসালাতু জামিয়াও বলবেন না, ওয়ালা কাউল আসসালাতু জামিয়া, নামাজের জন্য একত্রিত হয়ে যাও, সালাত তোমাদেরকে একত্রিত করছে, এটা কখন বলে আসসালাতু জামিয়া? চন্দ্র সূর্য গ্রহণ করলে আসসালাতু জামিয়া। এই সুন্নত সৌদি আরবে চালু আছে, অনেকে যারা হয়তো পড়েছেন সূর্য চন্দ্র গ্রহণের নামাজ শুরু করার আগে 1-2 মিনিট আগে ওটা বলার পরে তারপরে নামাজ শুরু হয়ে যাবে। কিন্তু ঈদের ক্ষেত্রে না, এসব বলা বলি নেই। ওয়াসুন্নাতু আল্লা ইউফালা শাইউম মিন যালিকা, সুন্নাত হচ্ছে যে না আযান না ইকামত না সালাতু জামিয়া বলবেন, কিছুই বলবেন না। জাদুল মাদের প্রথম খণ্ড 442 পৃষ্ঠা। 11 নম্বর মাসাইল হচ্ছে যে ঈদের নামাজের ধরনটা কি, পরিমাণ কি, কয় রাকাত, এবং ধরনটা কি, কতটা তাকবীর, প্রথম রাকাতে কি তাকবীর, দ্বিতীয় রাকাতে কত তাকবীর। 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম বিষয় হচ্ছে, এতে কয়েকটি পয়েন্ট বলবো। একটি পয়েন্ট হচ্ছে 2 রাকাত নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন দলিল, সালাতুস সাফারে রাকাতান, সফরের নামাজ যেগুলো 4 রাকাত বিশিষ্ট বাড়িতে, সেগুলি হচ্ছে 2 রাকাত। জোহর 2, আসর 2, এশা 2। কোথায়? সফরে, মুসাফিরের জন্য। ওয়া সালাতুল আযহা রাকাতান, আর বকরা ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। ওয়া সালাতুল ফিতর রাকাতান, আর ঈদুল ফিতরের নামাজ হচ্ছে 2 রাকাত। তামামুন, মনে করবেন না যে ঘাটতি হয়ে গেল মানে নেকিও ঘটে যাবে। অনেকে তো মুসাফির 2 রাকাত নামাজ পড়ে তো আবার খুঁতখুঁতে মেজাজের অনেকে থাকে, তো ভাইরে কি হইলো, নামাজে নেকিও তো কম, 2 রাকাত পড়লো, যেমন পড়বো, যেমন মেহনত তেমন ফল। আবার একটা সার্কুলার অনেকের কাছে আছে, যে যেমন মেহনত করবে তেমন ফল পাবে। বেদাতি তরিকায় যদি কেউ 100 রাকাত নামাজ পড়ে, কবুল হবে নাকি? আর আপনি যদি 2 রাকাত সুন্নতি তরিকা পড়েন, তো সেইটাই আপনার ফল দেবে। বোঝা গেছে? সুতরাং এই যে যেমন মেহনত করবে ফল পাবে, কথাটি ভুল। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে চলবে না। যে যেমন মেহনত করবে তার আগে বলতে হবে যে আল্লাহর জন্য যে করবে এবং রসুলের তরিকা যে করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটো শর্ত রেখে যদি যে যেমন মেহনত করবে, এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। যে আপনি শুধু কোরআন সুন্নাহর দোহাই দিচ্ছেন, ইখলাস আর সুন্নাতের তাওহীদের দোহাই দিচ্ছেন, আর গোটা জিলহজ মাসে 10 দিন চলে গেল, না একটা রোজা রাখতে পারছেন, না আরাফার রোজা রাখতে পারলেন, আর না 2 রাকাত সালাতুদ দুহা কখনো পড়লেন, না ইশরাক পড়লেন, না আপনি তাহাজ্জুদ পড়লেন, কোনো কিছু করতে পারছেন না, আর এদিকে শুধু তাওহীদ আর সুন্নাতের দোহাই,
এগুলো চলবে না। যে যেমন মেহনত করবে পাবে, কিন্তু সেটার ভিত হইতে হবে কিসের ওপর? তাওহীদ এবং সুন্নাহর উপর। সুন্নতের অনুসারী হইতে হবে, নবীর তরিকা হইতে হবে, আর একমাত্র আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে হইতে হবে। মুসনাদ আহমদ, নাসাই, বাইহাকিতে হাদিস রয়েছে, হাদিসের সনদ সহিহ। দ্বিতীয় যে বিষয়টি নামাজের ক্ষেত্রে, ঈদের নামাজের ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে, যে প্রথম রাকাত শুরু করবেন তাকবীরে তাহরিমা দিয়ে। প্রথম রাকাত শুরু করবেন তাকবীরে তাহরিমা দিয়ে। অন্য অন্য নামাজে যেমন তাকবীরে তাহরিমা আছে, ওইরকম তাকবীরে তাহরিমা দিবেন, তাকবীরে তাহরিমা রকুন। তারপরে অতিরিক্ত যে তাকবীরে জাওয়াইদ, অতিরিক্ত তাকবীরগুলি কতটি হবে? 7 তাকবীর। সুম্মা ইউকাব্বিরু ফিহা 7 তাকবীরাতিন, 7 তাকবীর দেবেন। প্রথম রাকাতে কত তাকবীর? 7 তাকবীর। অফির রাকাতে সানিয়াতে, দ্বিতীয় রাকাতে 5 তাকবীরাতিন, 5 তাকবীর দেবেন। সিওয়া তাকবীরাতিল ইন্তিকাল, ওই যে উঠলেন সিজদা থেকে তখন যে তাকবীরটা দিয়েছেন ওইটা বাদ দিয়ে। এখন শোনেন কথাটি, কথা হচ্ছে যে 7 তাকবীর আর 5 তাকবীর। প্রথম রাকাতে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। 7 5 12 তাকবীরে ঈদের নামাজ আদায় করা, এটাই হচ্ছে সহিহ সুন্নত আর এবং শক্তিশালী হাদিস, মজবুত হাদিস, এটাই হওয়া উচিত। এর বিপরীত যে হাদিসগুলি আছে সেগুলি জয়ীফ বা এইরকম সহিহ মর্যাদায় পৌঁছে না, যার ফলে সেটা সুন্নতের খেলাফ, অনেকের কাছে জায়েজ, কিন্তু সেই হাদিসগুলি দুর্বল বলা হয়েছে, কোনোটা মুনকাতি বিচ্ছিন্ন, কোনোটা আর কিছু। যাই হোক, এই সহিহ সুন্নত আমল করবেন। এখন যারা 7-5 বলছেন তাদের মধ্যে দুটো মত হয়েছে। একটা মত হচ্ছে যে তাকবীরে তাহরিমা আর তাকবীরে ইন্তেকাল। তাকবীরে তাহরিমা মানে প্রথম যে আল্লাহু আকবার দিয়ে নামাজটা শুরু করলেন, আর তাকবীর ইন্তেকাল মানে ওই যে সেজদার স্থান থেকে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, এই যে উঠলেন, ওইটা বাদ দিয়ে 7-5 12, ওই দুটো বাদ দিয়ে 7-5 12, এটা একটি মত। এটা ইমাম শাফির মত। আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এর উপরে আমল করে। সৌদি আরবে কি দেখেছেন? সৌদি আরবে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর, তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর। কারণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মত, তিনি হাদিসটি এভাবে আলাদা নাই, ওই 7টার মধ্যেই একটি তাকবীর হবে তাকবীরে তাহরিমা। এইভাবে ইখতিলাফগুলি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যখন স্পষ্ট ক্লিয়ার দলিল নেই, সুতরাং যে কোনো একটির উপর আমল করলে ইনশাআল্লাহ তাআলা সুন্নত আদায় হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এর বেশি কিছু আপনার জন্য স্পষ্ট না হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দলিল শুনেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু ফিল ফিতরি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাতিন ওয়া ফিস সানিয়াতি 5 সিওয়া তাকবীরাতাই রুকু। বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহায় প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, রুকুর 2 তাকবীর বাদ দিয়ে। রুকুর 2 তাকবীর অর্থাৎ 7 তাকবীর দেওয়ার পরে আল্লাহু আকবার বলে যে রুকুতে যাওয়া, প্রথম রাকাত ও দ্বিতীয় রাকাত, এখানে রুকু 2 তাকবীর বাদ আছে। আবু দাউদের হাদিস, ইবনে মাজাহর হাদিস। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা কওলু আকসারি আহলিল ইলম, এটাই হচ্ছে অধিকাংশ উলামাগণের মত, মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, যুগ যুগ, আন্নাহু ইউকাব্বিরু ফি সালাতিল ঈদ ফিল উলা 7। অধিকাংশ উলামাদের মত হচ্ছে যে প্রথম রাকাতে ঈদের 7 তাকবীর দেবে, সিওয়া তাকবীরাতুল ইফতাহ, শুরুর তাকবীর তাহরিমা বাদ দিয়ে। অফিস সানিয়া, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, সিওয়া তাকবীরাতুল কিয়াম ক্বাবলাল কিরাহ, ওই যে দাঁড়াবার যে তাকবীরটা আছে ওইটা বাদ দিয়ে। এই মতটি বর্ণিত হয়েছে রওয়া যালিকা আন আবি বকরিন ওয়া ওমর ওয়া আলী, 4 খলিফার মধ্যে 3 খলিফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারপরে অনেক নাম তাবেঈন, তাবা তাবেঈন, আরো সাহাবায়ে কেরামদের নাম তিনি উল্লেখ করেছেন শারহুস সুন্নাহ 4th খণ্ড 309 পৃষ্ঠায়। সুতরাং 7 আর 5 তাকবীরে নামাজ পড়াটাই সুন্নত। কেউ যদি তাকবীর না পড়ে এই তাকবীরগুলি, তাও নামাজ হবে, কারণ তাকবীরগুলির হুকুম কি? সুন্নাহ, কিন্তু জেনে শুনে সুন্নাত ছাড়বে না। কেউ যদি এইরকম আমল না করে, আপনাদের অনেক এলাকাতে এরকম আছে যে 7 5 12 তাকবীর হয় না, কত তাকবীর হয়? হ্যাঁ, 6 তাকবীর, 3 তাকবীর আর তাকবীর, মানে তাকবীরাতুল আল জানায়েজ, যে এইভাবে করে তারা। তো ওই রকমও যদি করে আপনার নামাজ হয়ে যাবে। সুতরাং এই তাকবীর নিয়ে এত বাড়াবাড়ি করবেন না, এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি কোনো পক্ষ থেকেই ঠিক নয়, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। যেখানে সুন্নাত আর যাদের নেতৃত্ব চলছে, যাদের ইমামত চলছে, যাদের দল ভারী আছে, তাদের
তাদের তরিকেই পড়বে। সুতরাং আপনি সেখানে যদি বলেন যে না, এই তকবীরের জন্য তোমাদের সাথে জামাত করবো না, আমরা আলাদা 50টা 100টা 200টা নিয়ে আলাদা জামাত করবো, এগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করা জায়েজ নাই। যেমন কয়েকদিন আগে শুনলাম যে এক লোক গিয়ে জানাজার নামাজ পড়িয়েছে, বাংলাদেশ জানাজার নামাজ পড়িয়েছে, আর ওখানে শুধু রফেদান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ রফেদান করে দিয়েছে। নামাজ পড়ার পরে সৌদি আরব থেকে গেছে বা কোনো দেশ থেকে, সব আরব দেশ থেকে গেছে, সহিটা শিখে গেছে, রফেদান শিখে গেছে, রফেদান করেছে। তখন এলাকার লোক বলছে তোমার নামাজ হলো না, তুমি রফেদানি কেন করলে? আবার দ্বিতীয়বার জানাজা করেছে, দ্বিতীয়বার কি করেছে? জানাজা করেছে। আর ওকে একেবারে লাঞ্ছিত আর কত কি গালমন্দ করেছে। এই যে গোড়ামি আর এই যে বাড়াবাড়ি, এগুলি আল্লাহ পছন্দ করেন না। এদেরকে আল্লাহ মুতাদিন, সীমা লঙ্ঘনকারী বলেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। অথচ এই ক্ষেত্রে রফেদানের বিষয়টি, রফেদান সাহাবী করেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা রফেদান করেছেন। শুধু রফেদান যদি জানা যায় করে সেটাও ঠিক, আর যদি কেউ নাও করে তাও কোনো অসুবিধা নেই, কেউ নাও করে কোনো অসুবিধা নেই। সুতরাং এই বিষয়টি নিয়ে কোনো পক্ষ থেকে যাতে করে, এইরকম মেলা বিষয় রয়েছে যেগুলিতে বাড়াবাড়ি করে, অথচ সেগুলি সুন্নাহ বা মুস্তাহাব, অনেক ক্ষেত্রে এটাও জায়েজ ওটাও জায়েজ। সুতরাং বিষয়গুলি জেনে নিতে হবে এবং গোঁড়ামিটা বাদ দিতে হবে। গোঁড়ামি, তাআসসুব এবং এক পক্ষ এমন ভাবে নেওয়া যে অন্যদেরকে একেবারে বাতিল মনে করে, এই গোঁড়ামিগুলো বাদ দিতে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। 3 নম্বর যে বিষয়টি এখানে 11 নম্বরের তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে তাকবীর আর রফায়েদান। হ্যাঁ, রফায়েদান, ঈদে হাত উঠাবেন কি উঠাবেন না? আল্লাহু আকবার না, যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করবেন? কি করেন আপনারা? হাত উঠান। বাংলাদেশে হানাফি ভাইরা কি করে? হাত উঠায়, হাত উঠায়। আচ্ছা, তো হাত উঠাবেন না উঠাবেন না এই বিষয়টি শুনেন। যদিও এই হাত উঠাটাও মুস্তাহাব সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠা না ওঠার কোনো প্রমাণ নেই। তিনি হাত উঠিয়েছেন কি না উঠিয়েছেন বলছেন, লাম ইয়াসিহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরাতিল ঈদ। ঈদের তাকবীরগুলির সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত যে উঠিয়েছেন, এর কোনো প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় না। তাকবীরে তাহরিমার সময় সব সময় উঠিয়েছেন, তাকবীরে তাহরিমে সবাই উঠায়, ওটাই না ওটাই না। যারা নামাজে রফাদানি করে না তারাও কি করে? তাকবীরে তাহরিমা তো উঠায়, আল্লাহু আকবার ওটাই না ওটাই না, ওইটা ঠিক আছে, ওই ক্ষেত্রে সবাই একমত। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালিলের 3য় খণ্ড 112 থেকে 14 পৃষ্ঠা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়টি প্রমাণিত না যে তাকবীর উঠিয়েছেন কি ওঠাননি। লাকিন কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি তার জাদুল মাদের 1ম খণ্ড 441 পৃষ্ঠা বলছেন, ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মা তাহরিহি লিল ইত্তিবা ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীর। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী এবং সুন্নতের অত্যন্ত পাবন, বলছিলাম একটু আগে তার সম্পর্কে। তিনি প্রত্যেক তাকবীরের সাথে ঈদেও তাকবীর কি করতেন? রফাদান করতেন। প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আর তিনি না জেনে একটি কাজ করবেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি আর করবেন, এটা কি আপনার মনে ধরছে? সুতরাং অবশ্যই তার কাছে দলিল আছে বলে তিনি করেছেন। সুতরাং যদি কেউ তাকবীর উঠায় সেটাও সুন্নাহ, আর কেউ যদি রফাদান করে, তাকবীরের সাথে রফাদান করে সেটাও সুন্নাহ। আর যদি কেউ যদি তাকবীরের সাথে রফাদান না করে তো তাতেও বলবেন না যে তোমরা কেন করো না। চতুর্থ যে বিষয়টি এই 11 নম্বর পয়েন্টটি, কিসের ক্ষেত্রে? ঈদের নামাজের তরিকার ক্ষেত্রে। ঈদের নামাজের তরিকার ক্ষেত্রে সেটা হচ্ছে তাকবীর যখন পুরা হয়ে যাবে, 7 তাকবীর হয়ে গেল, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর হয়ে গেল, 7 তাকবীর হওয়ার পরে কি করবেন? হ্যাঁ, আখাযা ফিল কিরাআতি বিফাতিহা, সূরা ফাতিহা পাঠ করবেন। তাহলে সানা ইস্তিফতার দোয়া পড়বেন কি? প্রথম তাকবীরের পরে পড়ে নেন, প্রথম তাকবীরের পরেই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, কি বলছেন, যেটা সানা রয়েছে সেটা পড়ে নেবেন এলা আখিরি। সূরা ফাতিহা পড়বেন, আর তারপরে কোন সূরাগুলি পড়া সুন্নাত এই মর্মে 2টি হাদিস রয়েছে। একটার উপর আজকাল আমল আছে, আর একটা মানুষ ভুলেই গেছে। জি, একটি হাদিস আছে সূরা কাফ পড়তেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা কামার, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কামার। এই 2টি সূরা পড়তেন, সহিহ মুসলিমে নাসাইতে রয়েছে। ওয়ারুব্বামা কারাআ ফিহিমা, আর কখনো কখনো কোন কোন ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা
হাদিসুল গাশা, যেটা কখনো কখনো পড়তেন, সেটাই যেহেতু সুবিধায়, সেইটাই আজকাল আমল হয়ে গেছে এমন সুন্নাত, ওর ভিন্ন কিছু করলে খবর আছে। আর সূরা কাফ আর সূরা কামার মুখস্থ নেই অধিকাংশ ইমামদের, আর থাকলো ইমামরাও হিম্মত হারিয়ে দিয়েছে। আর মুক্তাদি তো যদি সূরা কাফ পড়া শুরু করা হয় তো এ তো কি যে করবে আল্লাহ জানে। সহিহ মুসলিম তিরমিজিতে রয়েছে যে সাব্বিহিসমা আর গাশিয়ার কথা, তো দুটোই সহিহ হাদিস। সুতরাং কখনো এই সুন্নতটি পালন করে, কখনো এই সুন্নতটি পালন করেন। 12 নম্বর যে মাসআলাটি, সেটি হচ্ছে ঈদের খুতবা। ঈদের খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে। জুমার বিপরীত, সহজ জেনে রাখবেন, জুমার উল্টো, জুমাতে আগে খুতবা তারপরে না জুমার নামাজ, আর ঈদে হচ্ছে আগে নামাজ আর তারপরে হচ্ছে খুতবা। বলছে ওয়াসুন্নাতু ফি খুতবাতিল ঈদে, ঈদের খুতবার ক্ষেত্রে সুন্নাত হচ্ছে আনতাকুনা বাদা সালাত, নামাজের পরে হইতে হবে, ঈদের নামাজ পড়ে তারপরে খুতবা শুরু হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় কায়েম করেছেন, ওয়াবাওয়াল বুখারী ফি সহিহ বাবুল খুতবাতি বাদাল ঈদে। এই অধ্যায় হচ্ছে যে ঈদ পড়ার পরে খুতবা হইতে হবে। ফাথুল বারী 2য় খণ্ড 453 পৃষ্ঠা। বুখারী মুসলিম একটি হাদিস শোনায় এই মর্মে। আরো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতুল ঈদ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবী বকর ওয়া উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহুম ফাকুল্লুহুম কানু ইউসাল্লুনা ক্বাবলা আল খুতবাতি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবক ছেলে ছিলেন, যুবকে উঠেছিলেন। খালার বাড়িতে এসে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন, তার বাড়িতে এসে রাত থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করলে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তে। একদিন প্রথম দিন তাহাজ্জুদ পড়তে খালার বাড়িতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বাম দিকে দাঁড়িয়ে গেছে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার কানটা ধরে ডান দিকে করে দিলেন। তার মানে দুইজন পড়লে ডান দিকে মুক্তা দিকে দাঁড়াইতে হবে। বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে রাদিয়াল্লাহু আনহুম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে আমি কি করেছি? ঈদে উপস্থিত হয়েছি। ফাকুল্লুহুম কানু ইউসাল্লুন, তারা সকলেই আগে ঈদের নামাজ পড়তেন। ক্বাবলাল খুতবা, কিসের আগে? খুতবার আগে। খুতবার আগে কি করতেন? ঈদের নামাজ পড়তেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে ঈদের সময় মোবারকবাদ দেওয়া। ঈদের সময় কি করা? মোবারকবাদ দেওয়া। কিছু থাকার না থাক, ঈদ মোবারক আছে। ঈদের 2-4 দিন আগে থেকে শুরু হয়ে যাবে আর 2-4 দিন চলতেই থাকবে। আজকাল ঈদের আসল পুঁজি এটি আমাদের থেকে গেছে, কারণ হোয়াটসঅ্যাপ ফ্রি, ফেসবুক ফ্রি, আরো কি ফ্রি, ইমো ফ্রি, সব কত রকমের যে একবারে নকশাওয়ালা, আর একবারে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জি, এইটাই বাকি থেকে গেছে আমাদের। জি, আল্লাহ আমাদের ইসলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে জিজ্ঞেস করা হয়, ঈদের মোবারকবাদ পেশ করা, অভিনন্দন জানানো সম্পর্কে। ফাজাবা, তিনি জবাবে বলেন, তাহনিয়া আম্মা তাহনিয়া ইয়াউমাল ঈদে, ঈদের দিনে মোবারকবাদ পেশ করা। ইয়াকুলু বাযুহুম লিবায, একজন আরেকজনকে বলবে, বা কিছু লোককে বলবে, ইযা লাকিয়াহু, সাক্ষাৎ হলে, বাদা সালাত, ঈদের পরে, ঈদের মাঠে অথবা অন্য জায়গায়। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, আজকাল তো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাক্ষাতে নয়, সাক্ষাৎ হয়ে গেল, কিছু বললো না হয়তো, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, শুরু হয়েছে। কি বলবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থটা জানেন পাঠাইবার আগে। অনেকে পাঠান কিন্তু অর্থই জানেন না, যে কি বললাম, কি পাইলাম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মানে কি? আল্লাহ যেন কবুল করেন, মিন্না আমাদের তরফ থেকে, ওয়া মিনকুম আর তোমাদের তরফ থেকে। আল্লাহ আমাদের আমলও কবুল করেন আর তোমাদেরও আমল কবুল করেন। জি, এইরকম কোন বাক্য যদি বলে, ফাহাযা কাদ রুই আন তায়ফাতি মিনাস সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, একদল সাহাবায়ে কেরাম থেকে বিষয়টি বর্ণিত হয়েছে। আন্নাহুম কানু ইয়াফআলুনাহু, সাহাবীরা একজন অপরজনের সাথে সাক্ষাৎ হলে ঈদের দিনে কি করতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বা মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এরকম বলতেন। ওয়া রাখাসা ফিহিল আইম্মা, আইম্মায়ে কেরামগণ এই ব্যাপারে ছাড় দিয়েছেন, বলেনি যে সুন্নাত, কি বলেছেন? বিষয়টা বুঝেন, ওজনটা করেন। ছাড় দিয়েছেন মানে জায়েজ, সুন্নাত নয়, এই কথা বলেন। আহমদ ওয়াগাইর, যেমন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে। তবে ইমাম আহমদ যে কথাটি বলেছেন মজার কথা, বলছে আনা লা আবতাদিউ আহাদান, আমি কাউকে বলতে যাব না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমি বলতে যাব না।
আমি কাউকে ঈদ মোবারক বলতে যাবো, ঈদ মোবারকের কথা তো নাই, ঈদ মোবারক শব্দটা তো পরে আসলো, এর চাইতে ভালো হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলা। কিন্তু ধরে নেন ঈদ মোবারক আমি কাউকে বলতে যাব না, এটা এবং আহমদ বলছেন আমি নিজে ঈদের মোবারকবাদ পেশ করতে যাব না। ফাইন ইবতাদানি আহাদুন আজাবতু, কেউ যদি আমাকে বলে ফেলে যে ঈদ মোবারক বা তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, তো আমিও বলবো তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, জবাবে বলবো। জি, সালামের ক্ষেত্রে সালামে কি এটা যে আমি কাউকে সালাম বলবো না, যদি আমাকে সালাম দেয় তো আমি সালামের জবাব দেবো নাকি? আমাদের হুজুরদের স্বভাব এটা। হুজুরেরা কেউ জনগণকে সালাম দিতে জানো, ওকে সালামটা নিতে হবে শুধু, বুঝা গেছে না? এটা সৌদি আরব এসে দেখবেন। জি হ্যাঁ। আর একটা রোগ হচ্ছে এক শ্রেণীর আরবিয়ানদের, যদি যায় না যে বেচারা ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ওয়ান আরব, মোট কথা সালাম নিতে হবে এদের দিলে, কিন্তু দিতে হবে এটা জানে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ কিছু দিনদার লোক, একবার খুব মানে দুঃখের বিষয়গুলি। জি হ্যাঁ। তো এক শ্রেণীর আলেম সমাজ মনে করে আমাদেরকে সালাম দেবে, আমাদের দেশে আলেম সমাজ, এইখানকার আলেম না, আলহামদুলিল্লাহ এখানকার আলেমদের চরিত্র আবার আলাদা। আর এইখানকার বলছেন না, আম হবে আরব, মিশরি, সুরিয়ান, আপনার যে কোনো দেশে, জর্ডনি, যে কোনো আরবিয়ান যদি জেনে নেই যে হাজা হিন্দি, হাজা বাঙালি, হাজা পাকিস্তানি, জীবনেও সালাম না, সালাম দিলে হয়তো জবাব দিতে পারে, আর না হলে হালা হালা। হ্যাঁ, বিদাত, সব বিদাত, এই হালা হালাও বিদাত। তো বলছিলাম যে কেউ যদি আমাকে কি করে, হ্যাঁ সালাম দেয়, তাহলে সালাম দেব না? আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করবো, আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করবো। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, যে আগে সালাম দিতে পারে সে নাম্বার 1 আল্লাহর কাছে, সে বেশি ভালো আল্লাহর কাছে। আপনি বেশি ভালো হইতে চান তাহলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বলেন না 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 আমি অত ভালো হব না, ওরা ভালো হইত, তাহলে ঠিক আছে। আমাদের হুজুররা ওই রকমই, আর অন্যরা ওই রকমই। আল্লাহ সবকে হেদায়েত এবং নিজেদের আগে সংশোধন করার তৌফিক দান করেন। আমাকে যদি কেউ শুরু করে এই মোবারকবাদ, তাহলে আজাবতুহু, তাকে জবাবে আমি বলবো। আজালে কেন? লিআন্না জওয়াবাত তাহিয়াতু ওয়াজিবুন, কারণ কেউ যদি অভিনন্দন জানায় তো ওর জবাব দেওয়াটা জরুরি, সেজন্য জবাব দেব। আম্মাল ইবতিদা বিতাহনিয়া, তবে ঈদের মোবারকবাদ দেওয়া ফালাইসা সুন্নাহ, এটা সুন্নত নয়। ঈদের মোবারকবাদ দেওয়া, এমনকি তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, এটাও বলা সুন্নত নয়। আজকাল ফেসবুকে কিছু দিনী ভাইরা লিখছে, আপনারা কি বলবেন না, মজার কথা একবারে, আপনারা ঈদ মোবারক বলবেন না, এটা ঠিক নাই, কি বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা বলবেন বা লিখবেন, আর না হলে লিখবেন কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আরো মজার কথা, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। আমি বললাম যে কোন হাদিসে যে পেলো, আমরাও তো পেলাম না আজ পর্যন্ত। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, প্রতি বছর তোমরা ভালো থাকিও, সুখে থাকিও। জীবনেও কোথাও হাদিস পেলাম না, কোনো সাহাবী বলেনি, কোনো তাবেঈ বলেনি, কেউ চার ইমাম কেউ বলেনি। আরবরা যেমন আমাদের দেশে ঈদ মোবারক চালু হয়েছে, এখানে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর চালু হয়েছে, বুঝছেন না? বুঝছেন না? আমাদের দেশি কথা হলো ঈদ মোবারক, আর এদের দেশি কথা হইলো কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতুম তাইয়্যিব। কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প কিছু শিখে বলছে আরবরা বলে মানেই সুন্নত, আরবরা বলে মনে হয় সুন্নত। ফেসবুকে লিখছে, কতবার দেখলাম, আপনারা তাকাব্বালাল্লাহু মিনকা মিন্না মিনকুম বলবেন, আর না হইলে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর বলবেন, এটা সুন্নাত। কোথায় পেলে সুন্নাত? দুটোই তো সুন্নত না। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম তাও তো সাহাবায়ে কেরামরা কেউ কেউ বলতেন, নবীর সুন্নত নাই। আর কুল্লু আম ওয়া আনতুম বিখাইর তো আরে কোন তাবিও বলেননি, হয়তো তাবিনও বলেননি, কোন কালে শুরু হয়েছে আল্লাহ ভালো জানে। ফালাইসা সুন্নাহ মামুরান বিহা, এরকম কোন নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। ওয়ালা হুয়া আইযা মিম্মা নহি আনহু, আর নিষেধ নেই। আর এটা হচ্ছে দুনিয়ার মামলাত, লেনদেন, ইবাদত নাই। লেনদেনের ক্ষেত্রে ঠিক আছে, অভিনন্দন। তো যখন ও বলেই দিল তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা বা ঈদ মোবারক, তা আপনি বলে দেন। এখন একটা লোক ঈদ মোবারক বলছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ও তো ওর বেশি জানে না। ওকে যদি বলেন তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা, তো আমারটা জব দিল না ঈদের। ওকে বললাম ঈদ মোবারক, আর এ তো আমার সাথে খারাপ আচরণ করলো, বলবেন না? বলবেন না? সুতরাং ও হাদ্দেসিন নাস আলা কাদরে ওকুল, যে যতটা বুঝে ওইভাবে বুঝাও। হ্যাঁ, আলী রাজিয়াল্লাহু আনহু বলছেন হাদ্দেসিন নাস আলা কাদরে, যে যেমন বুঝে তাকে ওইভাবে বুঝাও। সময় এগিয়ে চলে গেছে, আমি খেয়াল করিনি ঘড়ির দিকে, কিন্তু তবে শেষ হয়ে গেছে আলোচনা।
সুতরাং ফামান ফালাহু ফালাহু কুদওয়া ওয়া মান তারাকু ফালাহু কুদওয়া। ইমাম আহমদ বলছেন কেউ যদি তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বলে তো তাদের জন্য আদর্শ আছে, কিছু সাহাবীরা বলতেন। আর কেউ যদি না বলে তো তারও আদর্শ আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। জি হ্যাঁ, আল্লাহু আলাম। এছাড়া 14 নম্বর বলল যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া এটি হচ্ছে জরুরি সুন্নাত, বরং অনেকের কাছে ফরজ। সুতরাং মহিলাদের জন্য ঈদগাহে ব্যবস্থা করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদের সাথে নিয়ে যেতে বলেছেন সর্বস্তরের মহিলাদেরকে। জলসায় ওয়াজ মাহফিলে পর্দার ব্যবস্থা হচ্ছে, সাংগঠনিক মিটিং এ পর্দার ব্যবস্থা হচ্ছে, তো এতে কেন পর্দার ব্যবস্থা করা যাবে না? সুতরাং এই মৃত সুন্নতকে জীবিত করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে হেঁটে যাওয়া ঈদগাহে, সেটা এর আগে আলোচনায় চলে এসেছে। এই মোটামুটি 14-15টি আদব এবং তার সাথে সাথে আরো কিছু কথা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সুন্দরভাবে ইবাদতের তৌফিক দান করেন, তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।